নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 22শে ফেব্রুয়ারি শনিবার আজকের এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সর্বপ্রথম আমি মেষ রাশি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে জানিয়ে রাখি আজকের দিনটি খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে মঙ্গলের এবং চন্দ্রের এবং বুধের ইনফ্লুয়েন্স কিন্তু মারাত্মক। এই যে তিনটে গ্রহের প্ল্যানেটের ইনফ্লুয়েন্স, পজিটিভ নেগেটিভ সেটা তো বিচার্য, কিন্তু এই তিনটি গ্রহের ইনফ্লুয়েন্স 12টি ভাবকেই বা 12টি রাশিকেই কিন্তু সমৃদ্ধ করবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্মের জায়গাটা কিন্তু ভীষণ স্ট্রং হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, অত পরিশ্রম করতে হবে না, হ্যাঁ, অত স্ট্রাগল করতে হবে না, অত লড়াই করতে হবে না। আজকের দিনের সফলতাটা খুব ইজিভাবে কিন্তু পেয়ে যাবে বিজনেসম্যানেরা। এর ফলে কি হবে, যখনই আমি স্ট্রাগল বিহীন, লড়াই বিহীন, সংঘর্ষ বিহীন সফলতাকে অ্যাচিভ করতে শুরু করব, তখন আমার মধ্যে কিন্তু কনফিডেন্সের জায়গাটা গ্রোন আপ করবে। আর যখনই কনফিডেন্সের জায়গাটা গ্রোন আপ করবে, সেটা কিন্তু একটা সময় ওভার কনফিডেন্স বা ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ একটা সময় কিন্তু আমি ধরেই নেব যে আমি তাহলে আজকের দিনটাতে আমি আর ব্যর্থ হচ্ছি না, আজকের দিনটাতে আমার মানি ফ্লো ভালো থাকছে, আমার লাভ ভালো থাকছে, আমার বিজনেস ভালো থাকছে। এখান থেকে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই যে এত ভালো দিন, এত সুন্দর দিন, কিন্তু তবুও আজকের দিনে কিন্তু যে কোনো প্রোডাক্টের জন্য বা বিজনেসে ইনভেস্ট করা যাবে না, ক্যাপিটাল ইনভেস্ট করা যাবে না, কোনো প্রোডাক্ট লঞ্চের জন্য ইনভেস্ট করা যাবে না, যে বিজনেস সেটাকে কিন্তু এক্সটেন্ড কখনো করা যাবে না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি আমি সার্ভিসের জায়গাটায় দেখি, শনি মঙ্গল বুধকে হিট করছে, সুতরাং সংযমী হওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন। সংযমী আমি যদি কর্মক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে কিন্তু প্রফেশনাল এথিক্সকে বোঝায়। আমি যেটা করতে গেছি কেবল সেটাই করব, তার বাইরে অন্য কিছু করব না। সংযমীর যদি মূল ব্যাখ্যা করতে হয় কর্মক্ষেত্রে প্রফেশনালি, তাহলে কিন্তু এই যে প্রফেশনাল এথিক্স, সেটা সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে পালন করাকেই কিন্তু বোঝায়। এখন এই যে কর্মের জায়গায় কিন্তু প্রচুর অপরচুনিটি আসবে। আজকের দিনে যেহেতু খুব ইজি ভাবে আমি সফলতাকে পাবো, তাই জন্য এমন অনেক সফলতাকে আমি অহেতুক হারিয়ে ফেলবো, যেগুলোকে আমি ইগনোর করব, যেগুলোকে ধরে রাখলে পরবর্তীকালে কিন্তু আমি সমৃদ্ধ হতাম। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্স থেকে কিন্তু মারাত্মক রকমের সাপোর্টের জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটাই কথা, অহেতুক সন্দেহের বাতাবরণ, অহেতুক সন্দেহ তোমার ব্যক্তিগত জীবনে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এর ফলে কি হবে, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহের পরিবেশ নষ্ট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বা সারাক্ষণ যদি তুমি তোমার ওয়াইফকে বা হাজবেন্ডকে বা সন্তানদেরকে বা ভাই বোন পিতা মাতা হোয়াটএভার যেই হোক, তাদেরকে সন্দেহ করতে থাকো, তাহলে একটা সময় তারা কিন্তু ইরিটেট হয়ে যাবে এবং এর ফলে গৃহের যে শান্তি, সেই শান্তিটা কিন্তু বিঘ্নিত করবে। এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে আয়ের উৎস বাড়বে, হ্যাঁ, আয়ের উৎস অবশ্যই বাড়বে। আমি যদি ছাত্রছাত্রীদের জায়গাটা লক্ষ্য করি, আজকের দিন কিন্তু ফ্যান্টাস্টিক। এবং আমি লক্ষ্যও করতে পারছি, যদি তুমি অহেতুক আজকের দিনে সময় অপচয় না করো, কেননা তুমি যদি মনে করো আজকের দিনটাকে তুমি নষ্ট করবে, অপচয় করবে, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কেউ তোমাকে সেইটাকে কাজে লাগাতে পারবে না। কিন্তু আজকের দিনটাকে যদি কাজে লাগাও, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আজকের দিনটা তোমার সফলতম দিনে রূপান্তরিত হবে। এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে বেশিরভাগটাই পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করাটা ভীষণ প্রয়োজন। অনেক সময় মনে হতে পারে, অনেক সময় বিশেষ করে ব্যক্তিগত জীবনে মনে হতে পারে আমি বোধহয় একা। অনেক সময় মনে হতে পারে আমার পাশে যারা রয়েছে তারা বোধহয় কেউ আমার নয়, আমি একা। কিন্তু আসলে তা নয়। পারিবারিক সাপোর্টের জায়গাটা আজকের দিনে ডেফিনিট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আজকের দিনে মানুষ তোমাকে সাহায্যও করবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং আজকের দিনে তুমি কিন্তু অর্থের সৎ ব্যবহার করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, আজকে কিন্তু ফাটকা ইনকামের জায়গাটা মারাত্মক। আজকে ফাটকা ইনকামের জায়গাটা মারাত্মক। কিন্তু মনে রেখো, পশু দংশন বা এই যে
পশুদের থেকে ভীষণ সাবধানে কিন্তু আজকের দিনে থাকতে হবে। পশ্চিম দিকে মুখ করে কখনো কিন্তু ঠাকুর পূজা করা যাবে না। কেবলমাত্র শয়ন ছাড়া, শোয়া ছাড়া বিছানার মধ্যে বসে পড়া যাবে না, বিছানায় বসে খাওয়া যাবে না। আজকের দিনে কিন্তু তুমি গৃহের যে কোনো শুভ কাজ করতে পারো, বা ঈশ্বর ভিত্তিক কোনো কাজ করতে পারো, মূর্তি স্থাপন করতে পারো, ব্রাহ্মণ দিয়ে পুজো আচ্ছা করাতে পারো। কিন্তু মনে রেখো, জমি রিলেটেড কোনো কাজে কখনো ব্রাহ্মণ দিয়ে পুজো করাবে না। যেমন ভিত পুজো, হ্যাঁ, হয় সেরকম ধরনের ভিত পুজোর জায়গায়, বা যে কোনো রকমের, যদি আমি যে কোনো মাটি রিলেটেড যে কোনো পুজোয় কখনো আজকের দিনে কিন্তু সংকল্পও করা যাবে না। কেমন? কখনো সংকল্প করা যাবে না, অর্থাৎ নামগোত্র দিয়ে কখনোই কিন্তু পুজো করা যাবে না। আজকের দিনে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন আমি দেখতে পাচ্ছি। এমন হতেই পারে আজকের দিনে দেখা যাবে হঠাৎ করে তোমাদের বন্ডিংটা আলগা হয়ে গেল। আসলে আজকের দিনে কিন্তু তুমি তোমার প্রেমিক বা প্রেমিকার আসল রূপটা, আসল চরিত্রটা, আসল বডি ল্যাঙ্গুয়েজটা, আসল উদ্দেশ্যটা তুমি কিন্তু জানতে পারবে। কেমন? আজকে কিন্তু অত্যন্ত, তাই জন্য পজিটিভ দিন তোমাদের ক্ষেত্রে। সুতরাং অনেক ক্ষেত্রে সম্পর্ক ভেঙে যাবে, যাদের ক্ষেত্রে সম্পর্ক ভাঙবে না তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কটা আরো স্ট্রং হবে, বিশ্বাসের জায়গা আরো ইনক্রিজ করবে। এই জায়গাগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে যারা তোমরা প্রেম করছো, বিয়ে করবে বলে ঠিক করেছো, আজকের দিনে যারা তোমরা পাত্র বা পাত্রী দেখাশোনা করছো বা দেখাশোনা করেছো, আলোচনা করবে, তাদেরকে বলবো ও দিয়ে যদি তাদের নাম না হয় তাহলে আজকের দিনে ডেফিনিট ভাবে কিন্তু তুমি বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। 3:21 PM থেকে 5:45 PM অত্যন্ত শুভ সময়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা 3 সংখ্যা, 25 সংখ্যা এবং 29 সংখ্যা। হ্যাঁ, আর মনে রেখো, সি দিয়ে, ডি দিয়ে, বি দিয়ে, আই দিয়ে, ও দিয়ে, এম দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে কিন্তু ইগনোর করতে হবে। পূর্ব দিক হচ্ছে শুভ দিক, আর ধূসর রং, কালো রং এবং হলুদ রং আজকের দিনে কিন্তু শুভ রং। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মঙ্গল কিন্তু 1 নাম্বার ঘরকে হিট করছে, কিন্তু 4 নাম্বার ঘরে বৃহস্পতি অত্যন্ত পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। সুতরাং আজকের দিনে কিন্তু গৃহ বা ব্যক্তিগত জীবনে মারাত্মক শান্তির জায়গা এটা লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, তোমার 5 মিনিটের রাগ হতে পারে, এই 5 মিনিটের রাগ যদি হয় 5 মিনিটের লন্ডভন্ড করে দেবে। অনেকের ক্ষেত্রে কিন্তু চাপা ক্রোধের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কেননা মঙ্গল 12 নম্বর ঘরকেও হিট করছে। সুতরাং এই ক্রোধ, রাগ ক্ষণিকের হবে, কিন্তু ম্যাক্সিমাম 3 মিনিট, 5 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট, তার বেশি নয়। কিন্তু এই সময় তুমি কি করছো তুমি নিজেই কিন্তু বুঝতে পারবে না। তাই জন্য এখান থেকে কসাস এবং কনসাস হতে হবে। তবে গৃহের পরিবেশ আজকে কিন্তু বেশ ভালো থাকবে এবং শান্তির জায়গা, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সন্তান কিন্তু আজকে মিথ্যে কথা বলতে পারে, মঙ্গল কেতুর অবস্থান, মঙ্গল নিচস্থ হয়ে যাচ্ছে, এবং সন্তানের 5th হাউস ধরে যদি দেখা যায় তাহলে চন্দ্রও নিচস্থ হয়ে যাচ্ছে। সন্তান কিন্তু আজকে মিথ্যে কথা বলবে এবং ভুল বন্ধুদের সাথে জড়িয়ে পড়বে, ভুল সম্পর্কে জড়িয়ে পড়বে, ইলিউশনে আক্রান্ত হবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর তোমার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বন্ধু রূপী শত্রু আজকের দিনে তোমার কিন্তু ক্ষতি করতে পারে। বিজনেসের জায়গাটা মারাত্মক ফ্লাকচুয়েশন তুমি নিজেই লক্ষ্য করবে, বিশেষ করে মানি ফ্লো এর জায়গাটা, কাস্টমারের জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু মারাত্মক আপস অ্যান্ড ডাউনস আমি লক্ষ্য করতে পারছি। কখনো মনে হবে এই রে, গেল গেল গেল, আমার হাতের বাইরে চলে গেল, কখনো মনে হবে বাবা এত। হ্যাঁ, মানি ফ্লো এর জায়গাটা কিন্তু বিশেষ করে, তাই জন্য আজকে কিন্তু অর্থ সঞ্চয়ের দিকে নজর দাও, কিন্তু ইনভেস্ট প্রকল্প নিয়ে আজকের দিনে কিন্তু কখনো ভাববে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। বিবাহ বহির্ভূত সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং আমি যেটা দেখতে পাচ্ছি কর্মের ক্ষেত্রে, সেটা সার্ভিস হোক, সেটা বিজনেস হোক, আয় যত না হচ্ছে তার চাইতে ব্যয় বেশি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কলিগস থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। তবে আজকের দিনে কিন্তু বসের সাপোর্ট পাবে। আজকের দিনে কর্মক্ষেত্রের এনভায়রনমেন্ট যে খুব খারাপ থাকবে তা নয়, কিন্তু তোমার মনে হবে মোনোটোনাস, একঘেয়ে, এটা মনে হতে পারে। আবার যেহেতু কাজের অনেক চাপ থাকবে, তখন মনে হবে সারাদিন কাজই করে যাচ্ছি, গল্প করতে পারছি না, সেখান থেকেও একঘেয়ে লাগতে পারে। এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে মনে রেখো, কলিগস থেকে কিন্তু আজকে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বসের সাপোর্ট বা সুনজরে কিন্তু তুমি সেকেন্ড হাফের দিকে পড়বে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া,
অপোজিট সেক্স দ্বারা ইলিউশনে আক্রান্ত হওয়া, এই জায়গাগুলো আজকের দিনে কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা রিলেটেড জায়গায় আজকের দিনে কিচ্ছু পাবে না, কিন্তু তোমার মনে হবে যে আমার যদি ঋণ, কেননা যাদের ঋণ রয়েছে সেই ঋণ ইনক্রিজ করতে পারে, বা যাদের ঋণ রয়েছে সেই ঋণ নিয়ে তোমরা ভাববে। যখন এই ঋণ নিয়ে তোমরা ভাববে তখন কিন্তু তোমরা মনে করবে যে ফাটকাতে যদি একটা লটারিতে যদি একবারের জন্য 50 লক্ষ টাকা পেয়ে যাই, তাহলে সব ঋণ আমার মুকুব হয়ে যাবে। এই যে ফাটকা যোগের জায়গায়, জুয়া খেলার জায়গায় ফাটকা রিলেটেড টেন্ডেন্সি তোমার মধ্যে গ্রোন আপ করবে, এটা কিন্তু আজকের দিনে তোমার ব্যর্থতার কারণ হবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম আজকের দিনে কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। মাথা রিলেটেড প্রবলেম আজকের দিনে কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। যেমন কোমর রিলেটেড প্রবলেম আজকের দিনে কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। হাঁটু রিলেটেড প্রবলেম মারাত্মক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইসব জায়গা থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। আজকের দিনে কিন্তু বাহন রিলেটেড বিজনেস অত্যন্ত শুভ, বা আজকের দিনে কিন্তু নতুন বাহন কেনার ক্ষেত্রে অত্যন্ত শুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু আজকের দিনটায় যেহেতু কেতু এবং সূর্যের অবস্থান মঙ্গলকে হিট করছে, মঙ্গল চন্দ্রের দ্বারা 12 নম্বর ঘরকে হিট করছে। 12 নম্বর ঘর মানে আয়গা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে। সুতরাং স্যাটিসফ্যাকশনের জায়গায় আজকে কিন্তু তুমি খুব একটা স্যাটিসফাই হবে তা নয়। স্যাটিসফ্যাকশনের জায়গাটা আজকে খুব একটা ভালো নেই, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সন্তানদের জায়গাটা নেগেটিভ থাকলেও ছাত্র ছাত্রীদের জায়গাটা কিন্তু আমি বেশ পজিটিভ লক্ষ্য করতে পারছি আজকের দিনে। যেমন অকস্মাৎ এমন কোনো খবর তুমি পেতে পারো যেই খবরে তুমি উদ্বিগ্ন হয়ে গেলে, যেই খবরে হঠাৎ করে মানসিক চাপ বৃদ্ধি পেল, যেই খবরে হঠাৎ করে ডিমোরালাইজড হয়ে গেলে, এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মনে রেখো, আজকের দিনে কিন্তু তোমার একটা টেন্ডেন্সি থাকবে কি, আগে থেকে সিদ্ধান্তটাকে নিজে থেকেই তৈরি করা বা প্রেডিক্ট করে নেওয়া। আমি একটা জায়গায় কোনো একটা বিজনেস করছি, আজকের দিনে বোধহয় কাস্টমার আসবে না, বা আজকে পার্টনারশিপ বিজনেস আজকে বোধহয় ভালো হবে না। যদিও আজকের দিনে কিন্তু পার্টনারশিপ বিজনেসের জায়গা খুব একটা খারাপ লক্ষ্য করা যাচ্ছে না, বরং সাবঅর্ডিনেট হেল্পের জায়গাটায় খানিক ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তুমি দেখবে আগে থেকেই এই যে প্রেডিক্ট করে নেওয়ার যে তোমার মানসিকতা, এর ফলে সিদ্ধান্তে ভুল হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারো, বাইরের মানুষের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারো, এবং তাদেরকে বেশি গুরুত্ব দেওয়ার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যদি তাদেরকে বেশি গুরুত্ব দাও, তোমার জীবনের ইম্পর্টেন্ট ডিসিশন তারা যদি নেয়, তাহলে কিন্তু সেইগুলো গলত হয়ে যাবে, এটাই লক্ষ্য করতে পারছি। স্ত্রী সাপোর্টের জায়গাটা আজকের দিনে কিন্তু টেরিফিক, এটা আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু ফ্রিজে রাখা খাবার, বাসি খাবার, এইগুলো আজকের দিনে খেতে যেও না, কেননা পেট রিলেটেড সমস্যার জায়গাটাও কিন্তু আমি আজকের দিনে লক্ষ্য করতে পারছি। ইনভেস্টার যারা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। ব্রোকার যারা, সাপ্লায়ার যারা, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে, ডেফিনিট ভাবে পারে। কিন্তু তোমরা আজকে যে সিদ্ধান্তটা নেবে, বেশিরভাগটাই কিন্তু ইমোশনাল হয়ে নেবে, আবেগ দ্বারা আক্রান্ত হয়ে নেবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে মনে করছো, বা দেখেছো আজকের দিনে ফাইনাল কোনো রকমের একটা আলোচনার মধ্যে বসবে বলে ঠিক করেছো, বি দিয়ে, এম দিয়ে, এল দিয়ে, আর দিয়ে যাদের নাম, তাদেরকে কিন্তু দূরে সরিয়ে দিতে হবে আজকের দিনে। বুঝতে পেরেছো? এই নাম দিয়ে যদি তোমার প্রেমিক অথবা প্রেমিকার বা পাত্র পাত্রীর যদি নাম হয়, আজকের দিনে কিন্তু বিবাহ করা যাবে না। এবং যারা তোমরা দেখে শুনে বিবাহ করছো, যে অক্ষরগুলো বললাম, এই অক্ষর দিয়ে যদি পাত্র পাত্রীর নাম হয়, তাহলে আমার মনে হয় বিবাহ না করাই ভালো। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কোনো অপশন নেই, তাই জন্য করতেই হবে। এই অক্ষরগুলো দিয়ে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। আর দেখে শুনে যারা বিয়ে করছো, এখন স্টপই করে দাও তাহলে। আর যদি না হয়, তাহলে ডেফিনিট ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি, 2:32 PM থেকে 6:21 PM অত্যন্ত শুভ সময় বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। 15 সংখ্যা, 21 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা শুভ সংখ্যা। সার্বিকভাবে এ দিয়ে, সি দিয়ে, বি দিয়ে, এল দিয়ে, এম দিয়ে, টি দিয়ে এবং ও দিয়ে যাদের নাম, আজকের দিনে কিন্তু তাদেরকে দূরে সরিয়ে রাখো। পূর্ব দিক অত্যন্ত শুভ এবং দক্ষিণ দিক অত্যন্ত শুভ। কমলা রং, অ্যাশ কালার, ছাই কালার এবং সবুজ রং আজকের দিনে অত্যন্ত শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটায় আমি যেটা লক্ষ্য করতে পারছি, 6th হাউসে কিন্তু কেতু হিট করছে, এবং সেই কেতু কিন্তু রবির সাথে পজিটিভ ভাবেই বসে রয়েছে। সুতরাং
বিজনেসের জায়গাটা, কর্মের জায়গাটা যে নেগেটিভ তা নয়, কিন্তু এক্ষেত্রেও রবি যেহেতু ফ্লাকচুয়েশনের কারকতা, ফ্লাকচুয়েশনকে রিপ্রেজেন্ট করে, তাই জন্য এই ফ্লাকচুয়েশন কিন্তু বিজনেসের মধ্যে থাকবেই। পার্টনারশিপ বিজনেস কিন্তু আজকে বেশ শুভ, এটা আমি দেখতে পাচ্ছি। আজকের দিনে কিন্তু বিজনেসে ইনভেস্ট করা যাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং কাস্টমার সাপোর্ট, সাবঅর্ডিনেট সাপোর্ট পাবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ধৈর্যচ্যুতির জায়গা আমি কিন্তু বিজনেসম্যানদের মধ্যে লক্ষ্য করতে পারছি। আমি 5 টাকা ইনকাম করছি, লোভে পড়ে 7 টাকা ইনকাম করার জন্য বিজনেস পলিসিটা যেন চেঞ্জ না করে দিই। লাস্ট 15 দিন ধরে যে বিজনেস পলিসি আমি অ্যাপ্লাই করছি, আজকের দিনেও যেন সেই বিজনেস পলিসিটাই আমি অ্যাপ্লাই করে যাই। কেমন? কর্মক্ষেত্রে কিন্তু হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, বা কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো ইলিগাল কাজ করতে পারো। এইখান থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মনে রেখো, সাবঅর্ডিনেট দ্বারা অর্থনৈতিক জায়গাটা কখনো কিন্তু হ্যান্ডেল করাবে না। কেননা মানি ফ্লো আজকে ভালো থাকবে, কিন্তু অর্থনৈতিক গোলযোগের জায়গাটাও আজকের দিনে মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা সার্ভিস হোল্ডার, তাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, সাবঅর্ডিনেট ক্রাইসিস, এবং তোমার এমন ব্যবহার করবে বা বসের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনে যদি সফল হতে হয়, তাহলে কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে। যদি তুমি কম্প্রোমাইজ করতে পারো, সার্ভিস হোল্ডারদের বলছি, তাহলে আজকের দিনটা কিন্তু তোমার ফরে যাবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ইরিটেট হয়ে যাবার জায়গাটা আজকের দিনে কর্মক্ষেত্রের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ইরিটেট হয়ে গিয়ে ডিসিশন কখনো নিতে যেও না, ভুল ডিসিশন হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুর সাপোর্ট আজকের দিনে ডেফিনিট পাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। জলজ বিজনেস আজকের দিনে থামস আপ, বাহন রিলেটেড বিজনেস আজকের দিনে থামস আপ। নতুন গাড়ি কিন্তু আজকের দিনে কখনো কিনবে না। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আজকের দিনটাও কিন্তু, বিশেষ করে এক্সাম যদি থাকে, দেখবে মনোমতো এক্সাম হবে, এবং লাক ফ্যাক্টর কিন্তু সার্বিকভাবে আজকের দিনে কাজ করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অর্থ মিসপ্লেস হয়ে যাবার জায়গা, কোনো রকমের ফাইল পত্র, ভ্যালুয়েবল জিনিস মিসপ্লেস হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থ হারিয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যখন কোনো রকমের অর্থ ক্যালকুলেশন করতে যাব, বিশেষ করে বিজনেসম্যানদের ক্ষেত্রে, তখন কিন্তু দেখা যাচ্ছে এই অর্থের জায়গায় গন্ডগোল, হিসাব নিকাশের জায়গায় গন্ডগোলের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। তোমরা যারা রেডিমেড খাদ্য রিলেটেড বিজনেস করছো, বিশেষ করে স্পাইসি ফুড, এবং যারা রেডিমেড বস্ত্র রিলেটেড তোমরা যারা বিজনেস করছো, আজকের দিনে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের দিনে কিন্তু প্রমোটারি বিজনেস, হ্যাঁ, খাদ্য রিলেটেড বিজনেস, সাপোর্টিভ বিজনেস, যেমন চাল উৎপাদনের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আজকে ট্রাক্টর যেমন ব্যবহার করা হয়, বা সঠিক মতন ধান হওয়ার জন্য বা ফসল হওয়ার জন্য সার ব্যবহার করা হয়, এইগুলো যারা বিজনেস করো, আজকের দিনে কিন্তু টেরিফিক বিজনেস। আজকের দিনে কিন্তু ব্রোকারি বিজনেস দুর্দান্ত আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। দূরে যারা ভ্রমণ করতে গেছো, আজকের দিনে কিন্তু ভীষণ আনন্দ পাবে। তবে দূরের ভ্রমণে কিন্তু আজকের দিনে প্রচুর অর্থ খরচ হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বন্ধুত্বের জায়গা, কোনো নতুন বন্ধু আজকের দিনে জুটবে, এবং পরবর্তীকালে যে অত্যন্ত কাছের এবং বিশ্বাসযোগ্য হয়ে উঠবে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু টেরিফিক দিন। আজকের দিনে কিন্তু কাউকে উপহার দেবে না, কারোর কাছ থেকে উপহার নেবে না, এটাও কিন্তু মাথায় রেখো। কাউকে প্লিজ করার জন্য অহেতুক অর্থ খরচ করে কিন্তু ফেলো না। আজকের দিনে পীঠস্থানে গিয়ে সংকল্প করা যাবে না, গৃহে মূর্তির সামনে কখনো সংকল্প করা যাবে না। মানে পুজো করতে গেলেই সংকল্প করতে হয়, নামগোত্র দিয়ে যে পুজো দেওয়া, তাকে সংকল্প বলে। লাল চন্দনের কখনো কিন্তু ব্যবহার করা যাবে না। পুজোর ক্ষেত্রে পশ্চিম দিকটা আজকে অশুভ, আর খাদ্য গ্রহণের ক্ষেত্রে কিন্তু উত্তর দিকটা অশুভ, আর এই উত্তর দিকটাও কিন্তু শয়নের ক্ষেত্রেও অশুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বিশ্বাস যোগ্যতার অভাব। আজকের দিনে কিন্তু মেন্টাল স্যাটিসফাই না হওয়া, উদ্বিগ্ন হয়ে যাওয়া, কম্প্রোমাইজ করা, বা ভালোবাসা একটা প্র্যাকটিসে রূপান্তরিত হয়ে গেছে, অভ্যেস। কিন্তু ভালোবাসা ভালোবাসা নয়। কণ্টককারী কমল সমবততলা মঞ্জিরে ছিল হি চাপি, কাগুরি বাড়ি ঠারি করে পি চলে চলেইতে উঙ্গলি চাপি নয়, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য আজকের দিনে যারা তোমরা প্রেম করছো, প্রেমিক প্রেমিকারা কখনো কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করবে না। আরেকটা কথা বলি, একটুখানি আমি অ্যালুপ করে চলে এসেছি। আজকের দিনে কিন্তু মেডিসিনের পেছনে, ডাক্তারের পেছনে প্রচুর অর্থ ব্যয় হয়ে যেতে পারে। আজকের দিনে যাদের অপারেশন, ভীষণ সাবধান। সেই অপারেশন তো করলাম, অন্য কোনো রোগের জন্ম নিল না তো। আজকের দিনে কিন্তু অন্তঃসত্ত্বা মহিলারা ভীষণ সাবধান, বা যারা ডেলিভারি হবে বা সিজারিয়ান বেবি হবে,
ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে মা সন্তান উভয়কেই। কেমন? যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, আজকের দিনে ডেফিনিট ভাবে তোমরা বিয়ে করতে পারো। সি দিয়ে এবং আই দিয়ে যদি নাম না হয়, যাদেরকে ফাইন্ড আউট করছো, তাহলে আজকের দিনে অবশ্যই 12টা 15 PM থেকে শুরু করে 4টে 58 PM বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল সময়। তোমরা অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। 8 সংখ্যা, 9 সংখ্যা, 13 সংখ্যা, 19 সংখ্যা এবং 23 সংখ্যা শুভ সংখ্যা। সি দিয়ে, এল দিয়ে, আই দিয়ে, ও দিয়ে, কে দিয়ে, এম দিয়ে, কিউ দিয়ে যাদের নাম, আজকের দিনে কিন্তু তাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। আর উত্তর দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ অত্যন্ত শুভ দিক, সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। কমলা এবং হলুদ এবং ডিমের কুসুমের যে রং, সেটা কিন্তু আজকের দিনে অত্যন্ত শুভ রং। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আমি যেটা প্রথমেই লক্ষ্য করতে পারছি, যে শনি উচ্চস্থ হয়ে 6 নাম্বার এবং 7 নাম্বার ঘরকে হিট করছে এবং শনি কিন্তু কেতুর সাথে সংযুক্ত হয়ে রয়েছে। কেতু মানে বারবার ধরে আমি বলেছিলাম ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট এবং স্যাটিসফ্যাকশনকে ইন্ডিকেট করে কেতু। কেতু নিজস্ব কোনো পাওয়ার নেই, যদি পাওয়ারফুল কোনো গ্রহের সাথে বসে থাকে তাহলে কিন্তু পাওয়ারফুল হয়ে যায়। শনি কিন্তু যেহেতু উচ্চস্থ হয়ে রয়েছে এবং শনির সাথে বসে রয়েছে কেতু, তাই জন্য কিন্তু কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যবসাতে স্যাটিসফাই এর জায়গা। 6 নাম্বার এবং 7 নাম্বার ঘরকে হিট করেছে, সার্ভিসের জায়গায় স্যাটিসফাই এর জায়গা। সবচেয়ে বড় কথা, কর্মই আজকে তোমার মূল লক্ষ্য হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং প্রফেশনাল এথিক্স তুমি মেনে চলবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকে তোমার আদর্শ ঠিক থাকবে, আজকে তোমার লক্ষ্য ঠিক থাকবে, আজকে তুমি ইল্লিগেল কোনো কাজ করবে না, তুমি চাইলেও করতে পারবে না, কেননা গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই, এটা লক্ষ্য করতে পারছি। কিন্তু তোমাকে মাথায় রাখার প্রয়োজন আছে, কেতুর দৃষ্টিটা যদি দেখা যায় তাহলে মঙ্গল এবং রবিকেও কিন্তু হিট করছে, সুতরাং সাবঅর্ডিনেট প্রবলেম হয়ে যেতে পারে। ফার্স্ট, সেকেন্ড কথা, কর্মক্ষেত্রে বিজনেসম্যান, সার্ভিস হোল্ডার উভয়ের ক্ষেত্রেই কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা ইনক্রিজ পেতে হতে পারে এবং তোমার নামে মিথ্যে স্টোরি বানানো হতে পারে। হ্যাঁ, এবং অদ্ভুতভাবে দেখা যাচ্ছে সারাদিন কাজ করছো, কিন্তু এমন কোনো একটা দেখা গেল, এমন কোনো ওয়ার্ড বলে দিলে, এমন কোনো কথা বললে বা এমন কোনো একটা কিছু বললে, সেইটাকে নিয়ে গসিপ তৈরি হলো এবং বসের কানে চলে গেল। কারণ আবার বলছি, কেতু এবং রবির অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল দ্বারা, সুতরাং গুপ্ত শত্রুতা থেকে আমি অনেক আগে কিন্তু আজকের দিনটা নিয়ে বলে দিই, যেহেতু এইগুলো থেকে কসাস এবং কনসাস তোমাদের হতে হবে। সুতরাং একটা লুজ স্টক কিন্তু করা যাবে না, তার কারণ হচ্ছে অদ্ভুতভাবে গসিপের শিকার হবে এবং অদ্ভুতভাবে দেখা যাবে গুপ্ত শত্রুতার দ্বারা তোমাকে সম্পূর্ণ ভিলেন বানিয়ে দেওয়া হলো, অথচ সারাদিন কিন্তু তুমি তোমার প্রফেশনাল এথিক্স, কর্ম, লড়াই মারাত্মকভাবে চালিয়ে যাচ্ছ, এটা লক্ষ্য করা যাবে। মঙ্গল এবং কেতুর অবস্থান যেটা প্রবলেম করে দিচ্ছে, 9 নাম্বার ঘরকে হিট করছে, আজকের দিনে কিন্তু ভাগ্য বা লাক সাপোর্ট করবে না, সংযোগ যাকে বলে সেটা কিন্তু সাপোর্ট করবে না, এটা লক্ষ্য করা যাচ্ছে। সাবধান, মেরুদণ্ড রিলেটেড প্রবলেম হতে পারে, মূত্রাশয়, কিডনি, গলব্লাডার, হৃদযন্ত্র এবং জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনে রেখো, জলজ বিজনেস নিয়ে আজকের দিনে ভাবতে পারোই পারো, কিন্তু জলজ অঞ্চলে কখনোই কিন্তু ভ্রমণ করা যাবে না। আজকের দিনে কিন্তু যারা তোমরা বাহন রিলেটেড বিজনেস করছো, ইল্লিগেল কোনো কাজে ফেঁসে যেতে পারো, সেখানেও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু কোনো রকমের গাড়ি ঘোড়া কিচ্ছু কেনা যাবে না। ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে সিলি মিস্টেকের জায়গা, অমনোযোগী হয়ে যাবার জায়গা এবং হঠাৎ করে শরীর পারমিট করবে না, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি পরীক্ষা দিতে শুরু করলাম, এখন তো পরীক্ষা চলছে, আমি জানি না আজকে পরীক্ষা আছে কিনা, পরীক্ষা দিতে শুরু করলাম, সাডেনলি হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমার মাথাটা যন্ত্রণা করছে বা কোনো একটা প্রবলেম হচ্ছে, যার জন্য আমি 100% দিতে পারছি না, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, খুব সাবধান কিন্তু অবশ্যই হতে হবে। আজকে কিন্তু ঘরে কখনো গঙ্গা জলের ব্যবহার করা যাবে না, লাল চন্দনের ব্যবহার করা যাবে না, আর আজকের দিনে ঘরে কিন্তু কখনো মূর্তি পূজা করা যাবে না, শয়নকক্ষে কখনো কিন্তু দেবদেবীর ছবি রাখা যাবে না, পশু, হিংস্র পশু বা ঘোড়া দৌড়চ্ছে এরকম কোনো ফটো কিন্তু আজকের দিনে ঘরে রাখাই যাবে না। কোনো দেবদেবীর বিকৃত রূপ, আসল রূপ ছেড়ে অন্য কোনো রূপ কখনো কিন্তু ঘরের মধ্যে রাখা যাবে না। আজকে কোনো ফটোতে কোনো মালা দিতে দেয়া যাবে না, সেটা অরিজিনাল ফুলের হতে পারে, সেটা ফলস ফুলের হতে পারে, যাই হোক কখনোই কিন্তু দেয়া যাবে না। কেমন? পরিচিত মানুষের দ্বারা
পরিচিত মানুষেরা কিন্তু আজকে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পরিচিত মানুষের দ্বারা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যক্তিগত জায়গাটা, ব্যক্তিগত ক্ষেত্রটা হ্যাম্পার হয়ে যাওয়ার জায়গা, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অর্থ সঞ্চয়ের চেষ্টা করবে কিন্তু অর্থ সঞ্চয় হতে চাইবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে কিন্তু ইনভেস্টার যারা, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের দিনে প্রোমোটারি বিজনেস যারা করছো, রাজনৈতিক ছত্রছায়ায় থাকলে সেক্ষেত্রে কিন্তু দেখবে এই লেনদেনের একটা ব্যাপার চলে আসবে, মানি লেনদেনের, গিভ অ্যান্ড টেক পলিসির একটা ব্যাপার চলে আসবে। ব্রোকারি বিজনেস দুর্দান্ত, বিশেষ করে ভূমি রিলেটেড ব্রোকারি বিজনেস তুমি যদি করো তাহলে টেরিফিক, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু পীঠস্থানে গিয়ে তুমি অবশ্যই পুজো দিতে পারো, কিন্তু গৃহে কখনো যেন সংকল্প না করা হয়। হ্যাঁ, গৃহে যেন কখনো সংকল্প না করা হয়, কিন্তু পীঠস্থানে গিয়ে তুমি পুজো দিতেই পারো। ভালোবাসার মানুষদের ক্ষেত্রে আজকের দিনটাই কিন্তু মানুষ চেনার দিন। আমি ভালোবাসার মানুষদের ক্ষেত্রেও আজকে কিন্তু প্রেম করছি, বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করব, সঠিক লক্ষ্য করতে পারছি না। তার কারণ সিদ্ধান্ত ভুল হয়ে যাবার জায়গা, বা আমি অনেক ক্ষেত্রে কিন্তু বুঝে উঠতে পারছি না আলটিমেট কি করা উচিত, কিন্তু ভেবে নিচ্ছি আগে থেকেই বিয়ে করলে বোধহয় আমাদের এই সম্পর্কটা একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, এই যে ভালোবাসার দুজন মানুষের মধ্যে তাদের বন্ধুরাই কিন্তু ভিলেন হয়ে এন্ট্রি নেবে, সেখানেও গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। সাবধান, CIOMKT, ভীষণ সাবধান কেমন। তাই জন্য তোমাদের কিন্তু বিবাহ নিয়ে আলোচনা আজকের দিনে কোনো মতেই করা যাবে না। একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, বাড়ির বয়স্ক মানুষদেরকে আজকে ভীষণ সাবধানে রাখতে হবে। মানসিক ডিপ্রেশনেও কিন্তু তারা চলে যেতে পারে, বা মানসিক রোগের শিকার হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু কখনো ঋণ করা যাবে না, কেমন, এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো, আমি তাদেরকে বলবো আর দিয়ে, এস দিয়ে, ডি দিয়ে নাম যদি না হয় যাদেরকে ফাইন্ড আউট করছো, তাহলে আজকের দিনে ডেফিনিট ভাবে 11:15 AM থেকে শুরু করে 6:35 PM বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। কেমন, শুভ সংখ্যা যেটা, সেটা হচ্ছে 9 সংখ্যা, 17 সংখ্যা, 29 সংখ্যা, 30 সংখ্যা। আর ডি দিয়ে, এস দিয়ে, পি দিয়ে, আর দিয়ে, ও দিয়ে, কে দিয়ে, এম দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। আর পূর্ব দিক কিন্তু আজকে অত্যন্ত শুভ দিক। আর কমলা রং এবং পিত কালার আজকের দিনে কিন্তু শুভ রং। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আজকে যেটা লক্ষ্য করতে পারছি, গৃহে না মারাত্মক অশান্তির জায়গা, এবং গৃহে এমন অশান্তি হবে তার ফলে গৃহের পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যাবে। গৃহের অশান্তির নানান দিক দিয়ে হতে পারে। এক হচ্ছে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হতে পারে, আর্গুমেন্ট হতে পারে, ভাই বোনের মধ্যে ঝগড়া বা আর্গুমেন্ট হতে পারে, সন্তান এবং অভিভাবকের মধ্যে কিন্তু মারাত্মক, মানে কথা কাটাকাটি, মারাত্মক আর্গুমেন্টের জায়গা, এমনকি সন্তানকে মারধর পর্যন্ত দিয়ে দেওয়ার জায়গা, বা অনেক ক্ষেত্রে সন্তান এগ্রেসিভ হয়ে দেখা যাচ্ছে বাবা মাকে তেড়ে এলো, এটাও হতে পারে। আরেকটা জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে শাশুড়িমা এবং বৌমার মধ্যে চাপা একটা মারাত্মক বিরোধের জায়গা। সুতরাং গৃহের শান্তি আজকের দিনে কিন্তু বিঘ্নিত ঘটবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। সন্তানদেরকে না বেশি স্বাধীনতা দিয়ে ফেলছো, এই স্বাধীনতাকে তারা কিন্তু বেলেল্লাপনায় রূপান্তরিত করছে, স্বাধীনতাকে তারা কিন্তু উচ্ছৃঙ্খলতায় রূপান্তরিত করছে, এবং এদের হাতে বড় বড় এক একটা করে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিয়েছো। নয় তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে মোবাইল ওই গেমগুলোতে, তা না হলে উল্টোপাল্টা কোনো কিছু দেখাতে, আর তা না হলে সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব স্থাপন করাতে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে যারা তোমরা কর্ম পরিবর্তন করতে চাও করতে পারো, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, ট্রান্সফারের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যবসার জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ, কিন্তু ফাটকা রিলেটেড প্রচুর সুযোগ কিন্তু আজকে আসবে। সেই সুযোগগুলোকে কখনোই কিন্তু কাজে লাগিও না। সেই সুযোগগুলোকে কাজে লাগালে তুমি বুঝতে পারবে না, ইল্লিগেল কাজে ফেঁসে যাবে। বা অনেক ক্ষেত্রে দেখা গেল, আমি যদি লটারির কথাই ধরি, আমাকেই কমেন্টস একজন লিখেছিল, আপনি ফাটকা যোগের কথা বলেছিলেন, আমি 6,000 টাকা পেয়েছি। 6,000 টাকা পেলে তারপর দেখা যাবে তুমি 30 দিন ধরে 200 টাকা একটা, আমি আমি যদিও লটারির দাম জানি না, 200, 300, 500, 50 তো বোধহয় এখন নয়, তাহলে দেখা যাবে ওই 6,000-এর পরিবর্তে 60,000 টাকা বেরিয়ে গেল। এই ভুলটা কখনো কিন্তু করতে চাও না। আমি এমনি নর্মালি বলছি আর কি। দেখা গেল এই লটারি কাটছি, ওই লটারি কাটছি, ওই লটারি কাটছি, হ্যাঁ, দিনে দেখা যাচ্ছে 2,000 টাকা লটারি টিকিটই কাটলাম, একটা না একটা তো লাগবে, এই মানসিকতা। ফাটকা রিলেটেড জায়গা, এটাও কিন্তু চিন্তাধারাটা ইল্লিগেল, অবৈধ হয়ে যাওয়া।
তার কারণ সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাই জন্য এবিলিটিটা যেটা আছে সেটাই কিন্তু তোমাকে সফলতার রুট দেখাবে। আর আমি ঋণগ্রস্ত, অর্থনৈতিক অবস্থা খারাপ, একদিনেই আমার অর্থনৈতিক অবস্থাটা ঠিক হয়ে যাবে বা আমি সফল হয়ে যাবো, কখনো সম্ভব নয়। সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, ইট নিডস হার্ড লেবার অ্যান্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। এটা ভুলে গেলে কখনোই কিন্তু চলবে না। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে মারাত্মক অবিশ্বাসের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা, একঘেয়েমি, বা অনেক সময় মনে হবে অনেক আপোষ করছি, দেখা যাচ্ছে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড সারাক্ষণ ধরে ব্লেমই দিয়ে যাচ্ছে বা সন্দেহই করে যাচ্ছে, আমি অনেক কিন্তু টলারেট করতে পারছি না, অনেক সহ্য করেছি, এরকম একটা মানসিকতা চলে আসতে পারে। ঠিক এই জায়গাটা কিন্তু আমি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রেও লক্ষ্য করতে পারছি। কর্মক্ষেত্রে মনে হবে একঘেয়েমি, ওই যাচ্ছি, দেখা যাচ্ছে কলিগস থেকে গুপ্ত শত্রুতার জায়গা আমি ফাইন্ড আউট করতে পারছি হয়তো, বা বুঝতে পারছি এখান থেকে আমার সাথে গুপ্ত শত্রুতা করছে। আজকের দিনে কিন্তু সেখান থেকে ইরিটেট হয়ে যাবার জায়গা, হঠাৎ করে না বুঝে না জেনে হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজের জায়গা, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু সাবঅর্ডিনেট বা কর্মচারীরা কিন্তু আজকের দিনে সাপোর্ট করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। স্যাটিসফ্যাকশনের আজকে একটা মারাত্মক অভাবের জায়গা লক্ষ্য করতে পারছি। অথচ মানি ফ্লোয়ের জায়গাটা কিন্তু আজকের দিনে খারাপ নয়, লাভ হওয়ার জায়গাটা কিন্তু খারাপ নয়, কিন্তু আজকের দিনে স্যাটিসফাই হওয়ার জায়গায় কিন্তু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। আমার পরিবারের মধ্যে দেখা যাচ্ছে এমন কোনো মানুষের আবির্ভাব হচ্ছে বা প্লাস হয়ে যাচ্ছে যাকে আমি চিনি না, জানি না, কোনো কিছু করি না, এবং সে কিন্তু উড়ে এসে জুড়ে বসে আলটিমেট কিন্তু পরিবারের মধ্যে ভাঙন ধরাবে। এই যে তৃতীয় মানুষের প্রবেশ ফ্যামিলি ফ্রেন্ড হিসেবে, এদেরকে কিন্তু প্রশ্রয় দেওয়া যাবে না। একজনই হোক, একাধিক জনই হোক, এদেরকে কিন্তু কখনোই কিন্তু প্রশ্রয় দেওয়া যাবে না। মাতৃভাব আজকের দিনে মারাত্মক অশুভ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বন্ধুত্বের জায়গাটা আজকের দিনে না, জাস্ট মেনে নেওয়া, এই জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে। কোনো রকমের বিপদে আপদে বা কোনো প্রয়োজনে বন্ধুর সাপোর্ট তুমি আজকের দিনে পাবে না। আজকের দিনে তুমি যদি পয়সা খরচ করে একটা মদের পার্টি রাখো, আজকের দিনে যদি পয়সা খরচ করে গাঁজা বা দেখা যাচ্ছে সিগারেট বিড়ির পার্টি রাখো, হ্যাঁ, নেশার কোনো পার্টি রাখো, তাহলে কিন্তু ঠিক আছে, বন্ধুরা আসবে, এনজয় করে চলে যাবে। কিন্তু আজকের দিনে এই যে একটা প্রবলেমে সাপোর্ট করার জায়গা, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর যে পরিবারের মধ্যে কিন্তু আজকে একটা ফিনান্সিয়াল চাপ লক্ষ্য করতে পারছি। ক্রাইসিস ঠিক নয়, এটা অর্থনৈতিক একটা চাপ কিন্তু আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি। কমিউনিকেশনের জায়গাটায় আজকে কিন্তু ডিস্টার্ব হয়ে যেতে পারে। তোমার মনের মধ্যে অনেক কুচিন্তা আসতে পারে। তোমার কোনো টার্গেট, সেই টার্গেটটা কিন্তু আজকের দিনে তুমি ফুলফিল নাও করতে পারো। তবে যদিও আমি মার্কেটিং সেলস রিলেটেড বিজনেস খুব একটা খারাপ বা মানে লক্ষ্যচ্যুত হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি না, বরং যারা ইনভেস্টার ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, পজিটিভ জায়গা কিন্তু যারা ক্রিয়েটিভ পার্সন তাদের ক্ষেত্রে, ব্রোকারদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ পার্সন। ইনভেস্টার একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কোথায় করছি, কেন করছি, হ্যাঁ, সেক্ষেত্রে একটু আবেগী হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেলস রিলেটেড কাজ আজকের দিনে দুর্দান্ত, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। গুরুজনদের প্রতি আস্থা হারিও না, গুরুজনদের মর্যাদা দিও, কেননা তারাই কিন্তু আজকের দিনে তোমাকে সাহায্য করবে। আজকের দিনে গৃহের মানুষেরাই কিন্তু তোমাকে সাহায্য করবে। হঠাৎ করে কিন্তু আমাদের দেখা গেল যে কোনো জায়গায় কোনো পিতার সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি, কোনো অর্থ তুমি পেতে পারো, যে কোনো কিছু আজকে পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা মাথায় রেখো, তুমি আজকে যে কোনো ফ্ল্যাট কিনতেই পারো, বাড়ি কিনতেই পারো, বা ভাবনা করতেই পারো, বা জমি কিনতেই পারো, বা জমি বিক্রি করতে পারো, বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে পারো, কিন্তু মনে রেখো কেনার ক্ষেত্রে কখনো সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস কিন্তু কিনবে না। আর আজকে যখন সিগনেচার করবে তখন কখনো কালো কালি দিয়ে সিগনেচার করবে না। আর স্টুডেন্টরা আজকের দিনে কখনোই কিন্তু লাল কালি ব্যবহার করবে না লেখার ক্ষেত্রে, এটাও কিন্তু অবশ্যই মাথায় রেখো। যারা তোমরা সন্তান সম্ভবা বা যারা তোমরা আজকে অপারেশন হবে, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মঙ্গলের ফাংশন কিন্তু আজকে খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। মঙ্গলের ফাংশন কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এখান থেকে সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন। যেমন মনে রেখো, যারা তোমরা ধাতব বিজনেস করছো, যারা তোমরা মানে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছো, চামড়া রিলেটেড বিজনেস করছো, সেটা মানে ছোট ব্যবসায়ী, ছোট ইনভেস্টার বা হিউজ ইনভেস্টার, বড় ইনভেস্টার, উভয়ের ক্ষেত্রেই কিন্তু আজকে অত্যন্ত পজিটিভ। পাইকারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, কাঁচামাল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ।
আত্মীয়দের থেকে কিন্তু আজকের দিনে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে, এবং শ্বশুর বাড়ি থেকে কিন্তু ভীষণ সাবধানতা আজকের দিনে অবলম্বন করতে হবে। কেমন? আজকের দিনেও কিন্তু আমি রেডিমেড বস্ত্র রিলেটেড বিজনেসের জায়গায় খুব একটা পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি না। বা যারা খাদ্য তৈরি খাবার বিজনেস করছো, বিশেষ করে দেখা যাচ্ছে এই ভাত, তরি তরকারি, মাছ, মাংস, ফাস্টফুডের জায়গাটা বরঞ্চ ঠিক আছে, কিন্তু এই যে আমাদের যে এই নর্মাল খাবার, এই খাবারের বিজনেস যারা করবে আজকের দিনে কিন্তু আমি খুব একটা মুনাফার জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পারছি না। কাস্টমার চিনতে আজকের দিনে কিন্তু তোমার ভুল হবে, বা কাস্টমারের সাথে ঠিক মতন ডিল করার ক্ষেত্রেও তোমার ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনের জায়গাটায় নেগেটিভ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ সুযোগ কিন্তু আজকের দিনে প্রচুর আসবে, কিন্তু সেই সুযোগগুলোকে তুমি সেরকম ভাবে কাজে লাগাতে পারবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকে সাবধানতা অবলম্বন করা ভীষণ প্রয়োজন। আমি আগেই বললাম, আত্মীয় থেকে, শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধান। আর মনে রেখো, পাড়া পড়শি, ফ্যামিলি ফ্রেন্ড, এরা না এমন আজকের দিনে একটা একটা অনলাইনার ছাড়বে যে তাদের কথাতে কিন্তু তুমি তেতে উঠলে, জ্বলে উঠলে, এবং তোমার সবচেয়ে বিশ্বস্ত কাছের মানুষকে সন্দেহ করতে শুরু করলে, তার ফলে ব্যক্তিগত জীবনে হ্যাম্পার হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। দেখে শুনে প্রেমজ কোনো বিবাহ নিয়েই কিন্তু আজকের দিনে আলোচনা করা যাবে না। শুভ সংখ্যা 6 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা। মনে রেখো, সি দিয়ে, এস দিয়ে, আই দিয়ে, আর দিয়ে, ডি দিয়ে, কিউ দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে কিন্তু সাইড করে দিতে হবে, সরিয়ে দিতে হবে। উত্তর দিক আজকের দিন কিন্তু সার্বিক অর্থে অত্যন্ত পজিটিভ দিক, এটা লক্ষ্য করতে পারছি। পিঙ্ক কালার এবং খয়েরি কালার আজকের দিনে কিন্তু অত্যন্ত শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আজকের দিন যেটা লক্ষ্য করতে পারছি, কর্মের জায়গাটা কিন্তু অ্যাভারেজ, মিসইউজ অফ মানির জায়গাটা প্রভূত কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? তবে কর্মক্ষেত্রে প্রচুর সুযোগ আসার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সেই সুযোগগুলোকে সঠিক মতন কাজে লাগানোর ক্ষেত্রে অনেক গলদ আজকে তোমাদের থাকবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ইরিটেট হয়ে যাওয়া, আবেগী হয়ে যাওয়া, আগে থেকে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলা, এই জায়গাগুলো মারাত্মক রকমের কিন্তু তোমার ব্যর্থতা বা সেরকম সফল না হওয়ার পেছনে মূল কারণ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এত ইলিউশন দ্বারা আক্রান্ত, এত আবেগী হয়ে যাওয়া, এটা কিন্তু আজকের দিনে কর্মের জায়গায় বিন্দুমাত্র ঠিক নয়। বিশেষ করে কর্মস্থানে অন্যের তুলনা টানা, বা নিজের নামে জয়ধ্বনি করা, বা কর্মের জায়গায় কর্মটাকে ফোকাস না করা, বা অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অহেতুক অর্থ ইনভেস্ট করে দিলাম, বা প্রোডাক্টের চাহিদা আছে, দাম বেশি বাড়িয়ে দিলাম, সেটাও কিন্তু মার্কেট ডাউন হওয়ার পেছনে একটা কারণ থাকবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সেলসম্যান যারা, মার্কেটিং রিলেটেড, সেলস রিলেটেড যারা কাজ করো, টার্গেট ফুলফিল করতে গিয়ে আজকে কিন্তু নাভিশ্বাস উঠে যেতে পারে। 2 চাকা থেকে 4 চাকা থেকে আজকে কিন্তু আমি অ্যাক্সিডেন্টাল জায়গা লক্ষ্য করতে পারছি। ভীষণ সাবধান। অ্যাক্সিডেন্টাল মানে ছোটখাটো দুর্ঘটনার জায়গা লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বড় কথা যেটা, যে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু মান অভিমানের একটা পালা কর্মক্ষেত্রে চলবে, এটা প্রফেশনাল এথিক্স বলে না। দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না, অপরচুনিটি পেলে ছাড়বে না, কিন্তু দেখবে, শুনবে, কোনো কথা বলবে না, এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, মান অভিমানের পালা চলবে। কম্প্রোমাইজ আজকের দিনে তোমাকে করতেই হবে, সেটা ফিজিক্যালি, মেন্টালি, ব্যবহারিক, সেটা তো অবস্থান বলে দেবে, কিন্তু কম্প্রোমাইজ আজকের দিনে কিন্তু তোমাকে করতেই হবে। সবচেয়ে বড় কথা, কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, 7th হাউস পার্টনারের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও। কিন্তু মনে রাখা দরকার, আমরা একটা কোম্পানিতে কাজ করছি বা আমি সার্ভিস করছি একটা জায়গায়, সেখানে আমার সাথে সেই প্রোডাক্ট নিয়ে সেইখানে অনেকেই যারা কাজ করছে, এক্ষেত্রেও কিন্তু 7 নাম্বার কানেকশন দেখতে হয় বই কি। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, তাদের সাথে ভুল বোঝাবুঝির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং ভুল বোঝাবুঝিকে প্রশ্রয় দেওয়া, এবং আমি ঠিক এটা মেনে নিয়ে এই ডিস্টেন্সটাকে ক্যারি করা এবং আরো লেন্দি করার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি, যেটা কি করবে, তোমাকে ইনসিকিউর জোনে ফেলে দেবে, এই জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজকে কিন্তু লাইফ পার্টনার সাপোর্ট মারাত্মক পাবে, পিতামাতা বা গুরুজনদের সাপোর্ট মারাত্মক পাবে গৃহের মধ্যে, ব্যক্তিগত জীবনে বন্ধুদের সাপোর্ট মারাত্মক ভাবে পাবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। সন্তানেরা আজকের দিনে কিন্তু তোমার উপর অভিমানী হয়ে যেতে পারে, সন্তানের সাথে আজকে তোমার একটা গ্যাপ তৈরি হতে পারে।
হ্যাঁ, সুতরাং এই জায়গাটা তাদেরকে স্পেস দাও, তাদের মনের কথা জানো। কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনটা কিন্তু ফ্যান্টাস্টিক, আজকের দিনটা কিন্তু টেরিফিক, এটা কিন্তু আমি দেখতেই পাচ্ছি। তোমাদের যাদের অপারেশনের জায়গা, তোমরা যারা মেডিসিন নিচ্ছ, তোমরা যারা ট্রিটমেন্ট করাচ্ছ, এই জায়গাগুলো আজকের দিনে মারাত্মক নেগেটিভ। ভুল ট্রিটমেন্টের জায়গা, ভুল মেডিসিন নেওয়ার জায়গা, অপারেশনের জায়গায় কিন্তু হঠাৎ করে গন্ডগোল বা এমন অপারেশন করলাম অন্য কোনো রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কেউ আজকে অসুস্থ হয়ে যেতে, মারাত্মকভাবে অসুস্থ হয়ে যেতে পারে, সেটা কম বয়সী, বেশি বয়সী, মাঝ বয়সী, যে কেউ হতে পারে। গুরুজনরা কিন্তু সেন্টিমেন্টাল হয়ে যেতে পারে, গুরুজনদের সেন্টিমেন্টটা বোঝা দরকার। তাদেরকে মানসিকভাবে আঘাত দিও না কখনো। কেমন? ছেলেরা কিন্তু মনে রেখো, শ্বশুর বাড়িতে কখনো রাত্রিবাস আজকের দিনে করবে না, কখনোই কিন্তু করবে না। আজকে কিন্তু সেই একই জিনিস আমি যেটা লক্ষ্য করতে পারছি, বৌমা এবং শাশুড়ির মধ্যে কিন্তু একটা ঝগড়া, মত পার্থক্য, মতভেদ মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা বাহন রিলেটেড বিজনেস করছো, আজকের দিনে কিন্তু অত্যন্ত শুভ। আজকের দিনে কিন্তু নতুন বাহন তোমরা কিনতে পারো, এক্সপোর্ট ইম্পোর্টের জায়গায় মারাত্মক শুভ। আজকের দিনে কিন্তু দূরবর্তী স্থানে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ। হ্যাঁ, মানি ফ্লো আজকের দিনে অত্যন্ত ভালো। আজকের দিনে কিন্তু অর্থনৈতিক জায়গাটা যে একদম ব্লক হয়ে যাবে তা নয়, কিন্তু আজকের দিনে কিন্তু খুঁটে খাও, পরিশ্রম করে খাও, লড়াই করে খাও। আগে থেকে বলে দিলাম, রেকটিফাই করলে এই প্রবলেমগুলোই আসবে না। বোঝাতে পারলাম? এইগুলোকে রেকটিফাই করে তোমাকে এগোতে হবে। মিসইউজ অফ মানির জায়গাটা, মানি ফ্লো থাকবে কিন্তু মিসইউজ অফ মানি জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু ফাটকার জায়গা একদম নেগেটিভ, ফাটকার দিকেই কিন্তু যেতে যেও না। কেমন? সবার কথাকে গুরুত্ব দাও, কারোর কথা শুনতে চাইবে না আজকে, তুমি এটা লক্ষ্য করতে পারছি, কিন্তু সবার কথাকে গুরুত্ব দাও। কিন্তু যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেটা কিন্তু নিজে বিচার বিশ্লেষণ করে তারপরে কিন্তু সিদ্ধান্তটা গ্রহণ করো। কিন্তু সবার কথাকে গুরুত্ব দাও, সবার কথাকে শোনো, সবার কথাকে মর্যাদা দাও। আজকের দিনে কিন্তু গৃহের পরিবেশ খারাপ হবে তা নয়, কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনকি স্ত্রী স্বামী এদের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা, ভাই ভাইয়ের মধ্যে আজকে মারাত্মক দ্বন্দ্বের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিশোধ স্পৃহার মতন যেন হয়ে যাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কৃত্রিম ফুল দিয়ে আজকে কিন্তু কখনো ঘর সাজাবে না, ব্রাহ্মণ দিয়ে আজকে কখনোই কিন্তু ঘরে পুজো আর্চা করাবে না, আজকের দিনে কখনো কিন্তু নামগোত্র দিয়ে পুজো দেবে না। আজকের দিনে কখনো কিন্তু দক্ষিণ দিকে যে মন্দির রয়েছে, মসজিদ গির্জা যাই থাকুক, দক্ষিণ দিকে যদি থাকে, আজকের দিনে কিন্তু কখনোই কিন্তু সেই মন্দির মসজিদ গির্জাকে প্রত্যক্ষ করার দরকার নেই। আর কখনোই কিন্তু পীঠস্থানে গিয়ে, আমি হিন্দু মতে বলছি, পীঠস্থানে গিয়ে কখনোই কিন্তু আজকের দিনে তুমি এমনি ঈশ্বর দর্শন করতে পারো যদি অন্যান্য দিকে হয়, কিন্তু কখনো নাম গোত্র দিয়ে পুজো দেবে না। কেমন? এখান থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। দেখে শুনে যারা বিবাহ করবে তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ শুভ দেখতে পাচ্ছি বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। আর যারা প্রেমিক প্রেমিকা, তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করাটা শুভ। কিন্তু বিবাহের কথাটা একটু ভালো মতন চিন্তা করো। বিবাহ মানে কিন্তু দায় দায়িত্ব বলে কয়েকটি কথা রয়েছে। ইচ্ছেগুলো ছেড়ে চলে গেলাম কখনো হবে না। দেখা যাচ্ছে চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে মন তাই তোরে ভাই, মনের আগে রূপেরা কিঞ্চন। খুব সুন্দর দেখতে একটা মেয়ে গার্লফ্রেন্ড, বিয়ে করবো, তা হয় না। হ্যাঁ, বউ হওয়া আর প্রেমিকা হওয়ার মধ্যে বিস্তর পার্থক্য আছে, এটা বোঝার দরকার। তবু আজকের দিনে কিন্তু প্রেমিক প্রেমিকারা বিবাহ নিয়ে আলোচনা করতেই পারো। শুধু মনে রেখো, এম দিয়ে, ডি দিয়ে, আর দিয়ে যাদের নাম, যদি নাম হয় তাহলে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। যদি না হয় তাহলে ডেফিনিট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি, 12টা 13 মিনিট, 12টা 13 PM থেকে শুরু করে 3টে 52 PM বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। শুভ সংখ্যা কিন্তু দেখতে পাচ্ছি 14 সংখ্যা, 18 সংখ্যা, 23 সংখ্যা, 28 সংখ্যা। সি দিয়ে, এম দিয়ে, ডি দিয়ে, ও দিয়ে, আর দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে দাও। দক্ষিণ দিক আজকের দিন কিন্তু অত্যন্ত শুভ, এবং সাদা, হলুদ, পিঙ্ক রং আজকের দিনে কিন্তু শুভ রং। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যবসার জায়গাটা আজকের টেরিফিক, সার্ভিসের জায়গাটা আজকের দিনে টেরিফিক। জায়গাটা টেরিফিক, সেটাকে কিভাবে ব্যবহার করবে সেটা কিন্তু তোমার দক্ষতার উপর নির্ভর করছে। মানি ফ্লোয়ের জায়গাটা, মানি ঘরে আসার জায়গাটা দুরন্ত, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও আজকের দিনে মারাত্মক রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট অফ মানির জায়গাটা ইনক্রিজ করবে। না বুঝে হঠাৎ করে কোনো জায়গায় কিন্তু অর্থ ইনভেস্ট করে দেবে না।
চাকুরিজীবীদের ক্ষেত্রে আজকে কিন্তু দিনটা দুর্দান্ত, কিন্তু কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং জোরালো তারা কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু তোমাদের একটা কেস উগলাইতে পারবে না আজকের দিনে, লিখে দিলাম। বস্ত্র শিল্প, চামড়া শিল্প, র মেটেরিয়াল রিলেটেড বিজনেস, ইনভেস্টার, প্রোমোটারি বিজনেস, ব্রোকারি বিজনেস, এইগুলো কিন্তু আজকের দিনে টেরিফিক। ইভেন বাহন রিলেটেড বিজনেসও কিন্তু আজকের দিনে টেরিফিক, কিন্তু নতুন বাহন আজকের দিনে কিনবে না। বন্ধুদের সিদ্ধান্তকে, বন্ধুদের কথাকে আজকের দিনে কিন্তু মর্যাদা দিও। তোমার যদি আজকে 5 জন বন্ধু থাকে, তার মধ্যে 4 জন বন্ধু কিন্তু অত্যন্ত সাপোর্টিভ হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আত্মীয়দের থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, বিশেষ করে দূরের আত্মীয় থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মামার বাড়ির দিক দিয়ে যারা আত্মীয়, শ্বশুর বাড়ির যে আত্মীয়, সেখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মামাতো তো ভাই বোন দাদা দিদি থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন? ফ্যামিলি ফ্রেন্ড আজকের দিনে কিন্তু ভয়ঙ্কর। পিএনপিসি এর কথা ওকে লাগাবে, দেখবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করবে, পরিবারে অশান্তির সৃষ্টি করবে, এগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনটা কিন্তু টেরিফিক দিন রয়েছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, কিন্তু তারা মিস ইউজ করবে, লিখে রেখে দাও। আজকের দিনটাকে তারা কাজে লাগাতেই পারবে না, তার কারণ রাহু কানেকশন ক্রিয়েট হয়ে গিয়ে উচ্চস্থ হয়ে গেছে, ইলিউশনে আক্রান্ত হয়ে রয়েছে। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু চিটিংবাজদের পাল্লায় পড়তে পারো। কেমন? খুব সাবধান। হঠাৎ করে সাডেনলি মনক্ষুণ্ণ হতে পারো, হঠাৎ করে দেখা যাচ্ছে মানসিকভাবে ডিপ্রেশনের শিকার হতে পারো, খুব ব্যাড নিউজ কোনো কিছু পেতে পারো, আকস্মিক ড্যামেজ হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মেন্টালি এটা কিন্তু আজকের দিনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কর্ম যারা পরিবর্তন করতে চাও, কর্ম যারা নতুন কর্ম করতে চাও, যারা ট্রান্সফার নিতে চাও, আজকের দিনে কিন্তু টেরিফিক, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভুল মানুষকে বিশ্বাস করছো না তো, ভুল মানুষকে ভালোবাসছো না তো, ভুল মানুষকে যে দায়িত্বটা দিচ্ছ ভুল মানুষকে দিচ্ছ না তো, তোমার ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে ভুল মানুষকেই দিচ্ছ। মানুষ জাজ করা, জাজমেন্টের জায়গাটা আজকে কিন্তু ফলস হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে কোনো কথা বলা যাবে না। যে কোনো সম্পত্তি নিয়ে, জমি জমা নিয়ে হতে পারে। আজকের দিনে কিন্তু ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোন বা দাদা দিদি, এদের মধ্যে না, এই যে সম্পর্কটার মধ্যে মারাত্মক রকমের আজকে দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মামাতো, জ্যাঠাতো, কাকাতো, ভাই বোন, দাদা দিদি, এদের মধ্যেও মারাত্মক দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে। মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় যদি জড়িয়ে থাকো, আজকে যদি কোনো রেজাল্ট বেরোবার কথা থাকে, তাহলে তোমার পক্ষে যাবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে নতুন যারা বিবাহ করেছো, বৈবাহিক সম্পর্ক দিকটা আলগা হয়ে যেতে পারে। বিশ্বাসের জায়গাটা, মর্যাদার জায়গাটা, তৃতীয় মানুষের প্রবেশ আমি লক্ষ্য করতে পারছি। সাবধান। যাই হোক, আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না, বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 3 সংখ্যা, 7 সংখ্যা, 15 সংখ্যা, 21 সংখ্যা, 28 সংখ্যা। আর মনে রেখো, এস দিয়ে, আর দিয়ে, ডি দিয়ে, এম দিয়ে, ও দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। পশ্চিম দিক অত্যন্ত শুভ দিক, আর পিঙ্ক কালার এবং স্বর্ণালী কালার আজকের অত্যন্ত শুভ রং, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। একটা কথা, যদি খুব ইম্পর্টেন্ট কোনো কাজ করবে বলে মনে করে থাকো, তাহলে 12টা 31 PM থেকে শুরু করে 4টে 51 PM অত্যন্ত শুভ সময়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, যে ব্যবসার ক্ষেত্রটা, সার্ভিসের ক্ষেত্রটা অ্যাভারেজ, খারাপ নয়, মোটামুটি ঠিকই আছে, কিন্তু আজকের দিনে স্যাটিসফ্যাকশনের মারাত্মক অভাব হয়ে যাবার জায়গাটা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? আজকের দিনে কিন্তু ছাত্রছাত্রীদের একদম থামস আপ দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনার তোমাকে প্রভূত সাহায্য করবে, বন্ধুরা তোমাকে প্রভূত সাহায্য করবে। আজকে লসের হাত থেকে বাঁচাবে কিন্তু সাবঅর্ডিনেটরা, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকে পরিবারের কিন্তু অত্যন্ত সংঘবদ্ধভাবে কাটাবার দিন, বিশ্বাস যোগ্যতার সাথে কাটাবার দিন, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বাইরের মানুষ দ্বারা গুপ্ত শত্রুতার প্রভাব পরিবারের উপর পড়বে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকে বাড়ির পূর্ব দিক এবং পশ্চিম দিক কিন্তু অত্যন্ত অশুভ,
সেই দিকে মুখ করে বসে কখনোই কিন্তু পুজো আর্চা করবে না। সন্ধ্যের পর 6টা 10 PM এর পর কাঁচা অবস্থায় কাটলে রক্ত বেরোয় এরকম কোনো খাবার কিন্তু আজকে কখনো খাবে না। কেমন? আজকে কিন্তু মানি ফ্লোয়ের জায়গাটা অনেক, মানি ফ্লোয়ের জায়গাটা থাকবে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে। এখান থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সন্তানেরা আজকের দিনে তোমাকে অনেক কিছু কিন্তু লুকোতে পারে, তাই জন্য সন্তানদের মনের মধ্যে কি চলছে বা তারা ঘর বন্ধ করে কি করছে তা যেন না হয়। সন্তানেরা আজকে অনেক ভুল কাজ করে ফেলতে পারে, সন্তানেরা আজকে অনেক সেন্সিটিভ হবে। তাই জন্য সন্তান, ওই এই যে বলেছিলাম দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন উইচ টু বি অ্যাচিভড, ওই বিপ্লবের পরিবর্তে প্রতিবাদটাকে শুধু ঢুকিয়ে দিতে হবে, প্রতিবাদের ভাষাটাকেও জানতে হয়, চিন্তা হয়, উপলব্ধি করতে হয়। তাহলে কিভাবে ওরা কোনো ভুল করলে সবসময় বকাঝকা করা যাবে না, ওরা অত্যন্ত সেন্সিটিভ থাকবে, ওরা কোনো ভুল কাজ করে ফেলতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকে কিন্তু অপোজিট সেক্স থেকে মারাত্মক সাপোর্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেম সেক্স থেকে আমি যেটা দেখতে পাচ্ছি গুপ্ত শত্রুতার জায়গা বা ডাইরেক্ট শত্রুতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা বন্ধুদের মতন অ্যাভারেজ, বন্ধুর সাপোর্ট আজকে হয়তো তুমি পাবে, কিন্তু মনে রেখো নিজের উপর বিশ্বাস, নিজেকে বিশ্বাস করতে শেখো এবং নিজের উপর ভরসা করতে শেখো, নিজে একলা চলতে শেখো। কেমন? আজকের দিনে কিন্তু হঠাৎ করে মনে হতে পারে যে তোমার খুব কাছের মানুষ যাদেরকে তুমি খুব বিশ্বাস করো তারা বিশ্বাস ভঙ্গের কাজ করছে। আজকের দিনে কিন্তু ব্যক্তিগত কথা কাউকে যদি বলো সেটা কিন্তু লিক আউট হয়ে যেতে পারে, খুব সাবধান। আজকের দিনে কিন্তু সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস বা ইনভেস্ট যারা করছো, ইনভেস্টার, অত্যন্ত সাপ্লায়ার যারা আমাদের আহ, ভূমি রিলেটেড বা গৃহ নির্মাণের ক্ষেত্রে যারা তোমরা মাটি বালি এগুলো সাপ্লাই করছো, সাপ্লায়ারদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ। যদি 2 চাকা 4 চাকা এই এই কোনো গাড়ি দ্বারাই তো সাপ্লাই করছো, এখানে কিন্তু দুর্ঘটনার জায়গা বা ইললিগেল কেসে ফেঁসে যেতে পারো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ডিহাইড্রেশনের জায়গা কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান। চেস্ট জনিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, কিডনি রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে না মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা ইললিগেল কেস এইগুলো কিন্তু টানবে। এমন কোনো কাজ করো না যাতে মামলা মকদ্দমা পুলিশি কেসে ফেঁসে যেতে হয়, কেননা আজকের দিনে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। অকস্মাৎ দেখা গেল তুমি কোনো দোষী করনি, ফেঁসে গেলে যারা দোষ করেছে তাদের সাথে থাকার জন্য। তাই জন্য কর্মস্থানে কিন্তু একদম নিজস্ব কর্ম ছাড়া অন্য কিছুর উপর বিশ্বাস করো না। কর্মস্থানে কখনো কোনো রকমের গসিপের মধ্যে কিন্তু জড়িয়ে পড়ো না। আজকে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি যে বসের সুনজরে তুমি পড়তে পারো, কিন্তু দেখবে হঠাৎ করে বস তোমাকে ভুল বুঝতে পারে, খুব সাবধান। আজকে কম্প্রোমাইজ করতে তুমি চাইবে না, আজকে হঠাৎ করে দেখবে সেন্সিটিভ হয়ে উঠবে, আমি এই কাজটা বসের চাইতে ভালো জানি না। প্রফেশনাল এথিক্স কিন্তু তা বলে না। এই জায়গাটাও কিন্তু আজকের দিনে কিন্তু আবার চিটিং কেসের পাল্লায় পড়ে যেতে পারো, সেটা কিন্তু ইনভেস্ট রিলেটেড, আবার আমি যেটা দেখতে পাচ্ছি ফাটকা রিলেটেড, এই দুটো জায়গায় এই কাজটা করুন। মাস গেলে পরে কিন্তু আপনি হিউজ পরিমাণে সুদ পাবেন, টাকাটা দিয়ে দিলে 1-2 মাস সুদ পেলে তারপরে আর পুঁজি পাওয়া গেল না। ঠিক সেরকম কিন্তু এই আপনি 50,000 টাকা লাগান, 1 লাখ টাকা লাগান, 3 ঘন্টার মধ্যেই ডবল হয়ে যাবে, এই হয়ে যাবে ফাটকা জুয়াতে। এইগুলোতে কখনোই কিন্তু বিশ্বাস কখনোই কিন্তু করতে যেও না। কেমন? কখনোই কিন্তু করতে যেও না। আজকে কিন্তু দেখবে ভাইয়ের সাপোর্ট মারাত্মক পাবে, বোনের সাপোর্ট মারাত্মক পাবে, কিন্তু আবার ভুল বোঝাবুঝির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই যে মামা তত্ত্ব, কাকা তত্ত্ব, জ্যাঠা তত্ত্ব, এই সমস্ত ভাইরা কিন্তু খুব সাবধান। মামার বাড়ির জায়গাটা ভীষণ সাবধান, কাকা তত্ত্ব ভাইরা ভীষণ সাবধান। শ্বশুর বাড়ির 8 হাউস আজকের দিনে কিন্তু খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে না। শ্বশুর বাড়ি তোমার উপর ডিপেন্ড করতে পারে, শ্বশুর বাড়ি তোমার কাছে কিছু চাইতে পারে, এই জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা তোমার কাছে কিছু প্রত্যাশা করছে, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। প্রত্যাশা করছে মানে চাওয়ার আর শেষ নেই, এই জায়গাটা। বৌমা এবং শাশুড়ির মধ্যে মত পার্থক্যের জায়গাটা মারাত্মক। এর ফলে কি হবে, গৃহের পরিবেশ কিন্তু কলুষিত হয়ে যাবে। কিন্তু তাদের মধ্যে ঝগড়া হলো না, বৌমা বৌমার মতন বলছে, আমার শাশুড়ি মা বাইরে হয়তো নিন্দা করে বেড়াচ্ছে, আর আমার শাশুড়ি মা দেখা যাচ্ছে আমার বৌমা ছি 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 ছি, এরকম বৌমা যেন কারণ না হয়, অন্যের জায়গায় নিন্দা করে বেড়াচ্ছে। এই জায়গাগুলো ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। বয়স্ক মানুষদের ভুল চিকিৎসা হওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। লাল চন্দন কখনোই আজকে পুজোতে ব্যবহার করা কিন্তু যাবে না। কেমন? ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। নার্ভ রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম আজকের দিনে ইনক্রিজ হতে পারে। অপারেশন টেবিলে যারা উঠবে ভীষণ সাবধান। সন্তান সম্ভবদের ক্ষেত্রে ভীষণ সাবধান। কেমন? আজকে কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রে মারাত্মক অশুভ দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি।
ভ্রমণে কিন্তু মিসইউজ অফ মানির জায়গাটা, আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা এবং আবেগী হয়ে যাবার জায়গাটা, এবং দেখবে তোমাদেরকে বলে নিয়ে গেল এক, ওইখানে গিয়ে দেখা গেল অন্য আরেক। তার ফলে কিন্তু হঠাৎ করে ডিপ্রেশন চলে আসতে পারে। হঠাৎ করে দেখবে মানে অ্যাকচুয়ালি তো এটা ইলিগেল, তোমাকে বলে নিয়ে গেল এত টাকায় খাওয়া থাকা সবকিছু ঘোরাফেরা, ওখানে গিয়ে বলো না এর চার্জ আলাদা দিতে হবে। ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গা থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। জলজ বিজনেস আজকে কিন্তু একদম করা যাবে না। আজকের দিনে এক্সপোর্ট ইম্পোর্ট যারা বিজনেস করছো ইললিগেল হয়ে যেতে পারে, ভীষণ সাবধান। এমন যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করছো, তাদেরকে কি বলবো, কেবলমাত্র এস আর ও দিয়ে যদি নাম না হয় তাহলে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। 2:39 PM থেকে শুরু করে 7:13 PM অত্যন্ত শুভ সময় বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। শুভ সংখ্যা কিন্তু 8 সংখ্যা, 13 সংখ্যা এবং 29 সংখ্যা। মনে রেখো, আই দিয়ে, আর দিয়ে, টি দিয়ে, সি দিয়ে, ও দিয়ে, এস দিয়ে, এম দিয়ে, কিউ দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রেখো। সবুজ এবং মেটে কালার, সবুজ এবং মেটে কালার আজকের দিনে কিন্তু শুভ রং। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনে কিন্তু বিজনেসের জায়গাটা দুর্দান্ত রয়েছে। আজকের দিনে বিজনেসের জায়গাটা দুর্দান্ত। টার্গেট রিলেটেড যারা কাজ করো দুর্দান্ত আমি লক্ষ্য করতে পারছি। ভূমির উপরে যারা কাজ করো দুর্দান্ত কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, মার্কেটিং সেলস রিলেটেড কাজ দুর্দান্ত দেখতে পাচ্ছি। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে, অর্থকে সঠিক মতন ব্যবহারের ক্ষেত্রে আজকের দিনটা দুর্দান্ত লক্ষ্য করতে পারছি। কলিগ সাপোর্ট, বসের সাপোর্ট দুর্দান্ত লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র একটা কথাই বলবো, কর্মচারীর উপর বেশি ডিপেন্ড করো না, কেমন? আর আজকের দিনে কিন্তু সঞ্চয় নিয়ে ভাবতে পারো, ইনভেস্ট নিয়ে ভাবতে পারো। ইনভেস্টাররা কিন্তু আজকের দিনে প্রভূত মানে লাভের মুখ দেখবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কাছের মানুষের কাছ থেকে কিন্তু সাপোর্ট পাবে আজকের দিনে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কোনো অপরিচিত মানুষের দ্বারা গৃহগত অশান্তির কারণ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু অন্যের কথাকে গুরুত্ব দিতে হবে, বিশেষ করে কিন্তু কলিগসদের কথা, বিশেষ করে কিন্তু বন্ধুদের কথা, আত্মীয় পরিজনদের কথা, কাস্টমারের কথা, সব দিক দিয়ে বলছি গুরুত্ব দিতে হবে। ভূমি রিলেটেড কাজ আজকের দিনে কিন্তু একদম গোল্ডেন পিরিয়ড, মানে গোল্ডেন ডে বলা যেতে পারে আজকের দিনে কিন্তু। কিন্তু মনে রেখো, আজকে কোনো মতেই আমরা আমাদের যে রিয়েল ফুল, সেই ফুলের মালা কখনো কোনো আমার পূর্বপুরুষের গলায় দেবে না। আর ঠাকুরঘর ছাড়া যদি শয়নকক্ষে, বৈঠকখানায় ঠাকুরের কোনো মূর্তি বা ছবি থাকে, সেখানেও কিন্তু কখনো ঠাকুরের গলায় দেবে না। কখনো তর্কে জড়িয়ে পড়ো না যে তুমি ভুল আমি ঠিক। এই আমি ঠিক বোঝাবার জন্য দেখা যাচ্ছে তর্কে জড়িয়ে পড়ছো, কারোর এক্সাম্পল টানছো। কিচ্ছু টানার দরকার নেই। আজকে কর্মই তোমার পরিচয় হোক, কর্মের মধ্যে দিয়েই আজকে সবাই তোমাকে চিনতে পারবে। সেরকমই দিন আমি এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। হঠাৎ করে আর্গুমেন্ট দেখা গেল অত্যধিক বেড়ে গেল, কাউকে আঘাত করে বা কাউকে পিঞ্চ করে কখনো কাউকে কোনো কথা বলো না কিন্তু, কেমন? দূরের কোনো বন্ধুর দ্বারা, দূরের কোনো আত্মীয়দের দ্বারা আজকে কিন্তু প্রভূত সাহায্যের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পেট রিলেটেড সমস্যার জায়গাটা আজকে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। পোড়া তেলে, বাসি তেলে ভাজা পোড়া বা ফ্রিজে রাখা খাবার আজকের দিনে কিন্তু খেও না। দুগ্ধ জাতীয় খাবার আজকের দিনে পরিত্যাগ করা ভালো। দূরবর্তী স্থানে আজকে ভ্রমণ না করাই ভালো, বা দূরবর্তী স্থানের ভ্রমণের পরিকল্পনা আজকের দিনে না করাই ভালো, কেমন? তবে আজকের দিনে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের জায়গা এবং বাচিক শিল্পী বা মুখ দিয়ে কথা বলে যারা তাদের প্রফেশন, কথা বলা প্রফেশন যাদের, সেটা কিন্তু সেলস মার্কেটিং এ হতে পারে, বাচিক শিল্পীদের হতে পারে, অভিনেতা অভিনেত্রীদেরও হতে পারে, গায়িকাদের হতে পারে, আবৃত্তিকারদের হতে পারে। এদের কিন্তু আজকের দিনটা অত্যন্ত ফ্রুটফুল দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আলটিমেট আজকের দিনটায় আমি যেটা দেখতে পাচ্ছি, স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু অন্তত কর্মক্ষেত্রে আছে, পুরোপুরি না থাকলেও আছে। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি যেটা দেখতে পাচ্ছি, অবিশ্বাসের জায়গা, ভুল বোঝাবুঝির জায়গা, তর্কাতর্কির জায়গা, কাউকে নিয়ে কাছের মানুষদের মধ্যে ঝগড়া হবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াটা হচ্ছে অন্য কাউকে নিয়ে, আমি এক্সাম্পল আর টানলাম না, অন্য কাউকে নিয়ে, এবং সেখান থেকে কিন্তু মারাত্মক তর্কাতর্কি বৃদ্ধি পাওয়া, আলটিমেট দেখা যাচ্ছে গালিগালাজের জায়গায় চলে যাওয়া, এই জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ ভালো, এবং তারা ভালো মতোই অতিবাহিত করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকে কিন্তু ব্রাহ্মণ দিয়ে ঘরে কখনো পুজো আর্চা করানো যাবে না, বারবেলাতে কখনোই কিন্তু স্নান করা যাবে না, কেমন?
খোলা চুলে, ভিজে চুলে আজকে কখনোই কিন্তু মেয়েরা খাবে না। দক্ষিণ দিকে মুখ করে কখনোই খাবে না। আর দক্ষিণ দিকে মুখ করে ছেলেরা খালি গায়ে বসে কখনো খাবে না। আজকের দিনে মাটিতে বসে খাওয়া সবচাইতে ভালো, বা যদি একান্ত না হয় তাহলে কাঠের চেয়ার টেবিলে বসে খাওয়া ভালো। কেমন, ধাতব কোনো চেয়ার টেবিল এরকম অনেকই রয়েছে, সেখানে বসে না খাওয়াই কিন্তু ভালো। আজকের দিনে কিন্তু অম্ল জাতীয় খাবার পরিত্যাগ করতে হবে। ত্বকের ইনফেকশন জনিত প্রবলেমও আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে, নার্ভের প্রবলেম আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে, কিডনি জাতীয় প্রবলেম আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার আজকের দিনে কিন্তু আবেগী হয়ে সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কাজেই আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনাটা না করাই ভালো। আঘাতপ্রাপ্ত হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কথা দিয়ে কথা না রাখার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে। বা দেখা যাচ্ছে সহ্য করে যাচ্ছ, হ্যাঁ, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কম্প্রোমাইজের জায়গাটা, মারাত্মকভাবে কম্প্রোমাইজের জায়গাটা, বা দুজনের মধ্যে কেউ একজন খুব একটা লয়াল নয়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই আজকের দিনে বিবাহ নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই। কিন্তু যারা তোমরা দেখে শুনে বিবাহ করতে চাও তাদেরকে বলবো, সি দিয়ে, এস দিয়ে, টি দিয়ে যদি যাদেরকে দেখছো তাদের নাম না হয়, তাহলে আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতেই পারো। 4:32 PM থেকে শুরু করে 9টা 3 PM অত্যন্ত শুভ সময়। শুভ সংখ্যা 4 সংখ্যা, 9 সংখ্যা এবং 22 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক। আর সি দিয়ে, এস দিয়ে, পি দিয়ে, এল দিয়ে, টি দিয়ে, এম দিয়ে, ও দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। কচি কলাপাতা, নীল এবং কমলা আজকের দিনে কিন্তু শুভ রং। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কর্মের সন্ধান আজকে তোমরা কিন্তু পেতে পারো। ব্যবসা বা যে কোনো কর্মের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু সূচনা কাল অত্যন্ত পজিটিভ। আজকে কিন্তু বিজনেসে ক্যাপিটাল ইনভেস্ট করতে পারো। আজকে কিন্তু পার্টনারশিপ বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। অর্থ প্রাপ্তির জায়গা, স্যাটিসফ্যাকশনের জায়গা আজকে কিন্তু দুর্দান্ত। সফলতার যে পথ, রুট, সফলতার যে ক্ষেত্র, সূত্র, এইগুলো কিন্তু আজকের দিনে তুমি বুঝতে পারবে। আজকের দিনে কিন্তু তোমার চারিপাশের মানুষেরা মারাত্মক সাপোর্টিভ হবে। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করবে, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি কিন্তু আজকে কর্মক্ষেত্রে বাস্তুদোষের জায়গা লক্ষ্য করতে পারছি। তুমি যদি নির্দিষ্ট কোনো ঘরে বসে কাজ করো, অফিসের কোনো ঘরে কক্ষে বসে কাজ করো, তাহলে সবসময় একটা ইনসিকিউর জোনের মধ্যে তুমি থাকবে। মনের মধ্যে সবসময় কি হয়, বস তৃপ্ত হচ্ছে তো, আমি এটা তাদেরকে ঠিক মতন করতে পারছি তো, তাই জন্য আগ বাড়িয়ে কম্প্রোমাইজের জায়গায় তুমি যাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনটা কর্মের জায়গায় দুর্দান্ত দিন। নতুন কর্মপ্রাপ্তির জায়গাটাতেও কিন্তু দুর্দান্ত। কিন্তু 100% কাউকে কখনোই কিন্তু বিশ্বাস করবে না। মারাত্মক স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করতে পারছি। মূত্রথলি, মূত্রাশয়, সেক্সুয়াল প্রবলেম, হ্যাঁ, এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ইমোশনাল হ্যারাসমেন্ট, অহেতুক ব্লেম দিয়ে দেওয়া, এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে আমি লক্ষ্য করতে পারছি। শয়ন কক্ষে কোনো পশুর ছবি আর বসার ঘরে বা অন্যান্য ঘরে হিংস্র পশুর ছবি আজকের দিনে কখনোই যেন না থাকে। কর্ম রিলেটেড যারা পরীক্ষা দিচ্ছ, আজকের দিনে যদি পরীক্ষা হয় অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। পার্টনারকে আজকের দিনে বিশ্বাস করো, কর্মচারীদেরকে সাপোর্ট করো। কেমন, হিসেব নিকেশের গরমিল হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং তার কারণ কিন্তু তুমি থাকবে, অন্যকে ব্লেম দেবে। আজকে কিন্তু মিসপ্লেস হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিসপত্রের অর্থ পর্যন্ত। তুমি যদি আজকে সঞ্চয়ের কথা ভাবো, তাহলে ভালো মতন জেনে শুনে তারপর কিন্তু সঞ্চয় প্রকল্পে হাত দিও। আজকের দিনে কিন্তু বাহন রিলেটেড বিজনেসের জায়গা খুব একটা পজিটিভ নয়। ইললিগেল জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, অ্যাক্সিডেন্টাল জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, লসে রান করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আকস্মিক দেখা গেল এমন কিছু হলো, গাড়িটা এক পাশে দাঁড়িয়ে রইলো, টায়ার ফেটে গেল, এই গেল সেই গেল, এরকম ভাবে কিন্তু, হ্যাঁ, তার পেছনে অর্থ ইনভেস্টের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু গাড়ি কেনার জায়গায় আজকের জায়গাটা অত্যন্ত ফ্রুটফুল। দূরের ভ্রমণ নিয়ে ভাবতেই পারো, কিন্তু কোনো জলাশয় বা জলজ অঞ্চলে যাওয়ার পরিকল্পনা আজকের দিনে কিন্তু কখনো করো না। কেমন, আজকের দিনে কখনো কিন্তু কোথাও ঘুরতে যাবে, মাটির উপরের বাহন দ্বারা যাবে বলে টিকিট কাটার বা সেই প্ল্যানিং করা আজকের দিনে কিন্তু কখনোই করতে যেও না। হ্যাঁ, যেই যানবাহন আকাশ দিয়ে যায়, অর্থাৎ এরোপ্লেনের কথা বলছি আর কি।
গুরুজনের স্বাস্থ্যহানির জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টার, যারা তোমরা মনে করো প্রমোটার, ব্রোকারি যারা বিজনেস করো, সাপ্লায়ার, এইসব ক্ষেত্রে আজকে হঠাৎ করে রাজনৈতিক হস্তক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে। এবং রাজনৈতিক হস্তক্ষেপ মানেই কি, দে, আমায় দে, তারপর তোরা যা করবি কর। এখানে কিন্তু একটা দেখবে তোমাদের গিভ অ্যান্ড টেক পলিসি বা এইসব জায়গায় কম্প্রোমাইজ আজকের দিনে কিন্তু করতেই হবে, আমি লক্ষ্য করতে পারছি। আজকে জমি বিক্রির ক্ষেত্রে, জমি কেনার ক্ষেত্রে, আজকে কোনো ফ্ল্যাট কেনার ক্ষেত্রে রেজিস্ট্রি করব মনে করো, আজকের দিনটা কিন্তু অত্যন্ত শুভ। কিন্তু লাল রঙের ব্যবহার, কালির দিক দিয়ে বলছি, কখনো ব্যবহার করা যাবে না। যেমন বন্ধুদের সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, শ্বশুর বাড়ির সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ভাইয়ের বোনের সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো রকমের স্বার্থ কেন্দ্রিক জটিলতা সৃষ্টি না হয়, তাহলেই কিন্তু এই সম্পর্কগুলোর সার্থকতা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কোনো একটা দেখা যাচ্ছে সম্পত্তি রিলেটেড প্রবলেম, তাহলে ভাই ভাইয়ের শত্রু, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কেউ দেখে শুনেই হোক, প্রেমজোর ক্ষেত্রেই হোক, বিবাহ নিয়ে কখনোই কিন্তু আলোচনা করা যাবে না, কখনোই কিন্তু আলোচনা করা যাবে না। কেমন? একটা কথা অবশ্যই মাথায় রেখো, যারা তোমরা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের কিন্তু হঠাৎ করে প্রথম অবস্থাতেই সিদ্ধান্ত ভুল নিয়ে নেবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, তারা রেকটিফাই করতে পারবে না আজকের দিনে। তাই জন্য যে সিদ্ধান্তটা গ্রহণ করবে বা কোনো কিছুর পেছনে তোমার যতটুকু সামর্থ্য অর্থ ইনভেস্ট করছো, খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আর আজকের দিনে কিন্তু কখনো ঋণ করা যাবে না। হ্যাঁ, আজকের দিনে ঋণ দেবে না বা ঋণ একদমই করা যাবে না। ঋণ বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও সাবধানতা অবলম্বন করা ভীষণ ভীষণ প্রয়োজন। আমাদের মতন যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা, আজকে কিন্তু অর্থনৈতিক ক্রাইসিসের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সেই নিয়েও কিন্তু পরিবারের মধ্যে একটা একটা অসন্তোষ, একটা কি বলবো, মনক্ষুণ্ণতা, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। সন্তানদের চাহিদা আজকে কিন্তু বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ, এবং সোশ্যাল মিডিয়া দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু প্রীতি বেড়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিবাহ নিয়ে আজকে বিন্দুমাত্র আলোচনা করা যাবে না। শুভ সংখ্যা 13 সংখ্যা, 21 সংখ্যা, 29 সংখ্যা, শুভ দিক উত্তর দিক। মনে রেখো, সি দিয়ে, এল দিয়ে, পি দিয়ে, আই দিয়ে, এস দিয়ে, এম দিয়ে, ও দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। নীল রং আজকের দিনে কিন্তু শুভ রং। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা টেরিফিক, লিখে রেখে দাও। বিশেষ করে যারা তোমরা ডিপ্রেশনে ছিলে, বা যাদের আগের দিনগুলো খুব একটা ভালো যায়নি, বা যারা মানসিকভাবে খুব একটা সচল নয়, যারা মানসিকভাবে একটু ভেঙে পড়েছো, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু টেরিফিক। আজকের দিনে পিতা বা পিতৃতুল্য, গুরু, টিচার, পথপ্রদর্শক, এদের সাপোর্ট এবং এরাই তোমার কিন্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দেবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অকস্মাৎ সফলতার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়েছিলে, শত্রুতার সৃষ্টি হয়েছে, রেষারেষির সৃষ্টি হয়েছে, বিভাজন হয়ে গেছে, দূরে চলে গেছে, আজকে দেখবে আবার কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হবে এবং আগের যে ভুলগুলো সেগুলো রেকটিফাই করে তোমরা কিন্তু আবার কাছে আসবে, এই জায়গাটাও লক্ষ্য করতে পারছি। আমি কিন্তু আজকের দিনে বিজনেসের ক্ষেত্রে ট্যাক্টফুলি হ্যান্ডেলের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং কাস্টমার সাবঅর্ডিনেট সাপোর্ট মারাত্মক লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র যারা তোমরা পার্টনারশিপ বিজনেস করছো, পার্টনারকে খুব সাবধানতার সাথে কিন্তু হ্যান্ডেল করতে হবে, কেননা সেন্সিটিভ ইস্যু তৈরি হয়ে যেতে পারে, এটাও লক্ষ্য করতে পারছি। যারা তোমরা সার্ভিস করছো, আজকে কিন্তু তাদের জায়গাটায় বসের বসের একটা অদ্ভুত রকমের সাহায্যের হাত, সাপোর্টিভ জায়গা, সেটা কিন্তু আমাদের কর্মচারী থেকে এবং কলিগস থেকেও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। পরিবারে কিন্তু আজকের দিন অত্যন্ত শান্তিপূর্ণ থাকবে। দুটো জায়গা থেকে নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। এক হচ্ছে শ্বশুর বাড়ি থেকে পিন কাটতে পারে, ভীষণ সাবধান, তাতে আমার গৃহগত শান্তিটা অশান্তিতে রূপান্তরিত হলো, এটাও হতে পারে। আরেকটা হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান। কেমন? ফ্যামিলি ফ্রেন্ড, কাছের আত্মীয়, পাড়াপড়শি, একদম যারা কাছের, তারা কিন্তু হঠাৎ করে, আমি তো দেখলাম আপনার হাজবেন্ড ওইখানে ওই বিয়ের সাথে কথা বলছিল, হয়তো দেখা গেল আমি সেলস কাজে কোনো একটি মেয়ের সাথে কথা বলছিলাম, এমনি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এরকম লাগানো বাঁচানোর জায়গা থাকবে। অন্যের কথা শুনে সন্দেহ করার প্রবণতা আজকের দিনে কিন্তু ব্যক্তিগত জীবনে আমাদের যে কাছের মানুষগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যাবে। কিন্তু তবুও বলছি, তারা মারাত্মক ভালোবাসবে, সাপোর্ট করবে, যে কোনো প্রবলেমে দরকার হলে গলার হার খুলে দেবে, আমি এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করতে পারছি।
গৃহে যে কোনো শুভ কাজ আজকে কিন্তু করা যেতেই পারে। মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় আজকের দিনে কিন্তু ফ্রুটফুল কোনো সূত্র বেরোতে পারে, হয়তো রেজাল্ট বেরোলো না, কিন্তু ফ্রুটফুল দিন আমি কিন্তু দেখতে পাচ্ছি। বন্ধুদের কাছ থেকে মারাত্মক সাহায্য পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। গৃহে মূর্তি স্থাপনের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। শুধু মূর্তিতে শ্বেত চন্দন ব্যবহার করবে না, কেমন, আর কখনো মূর্তির সামনে ধুনো জ্বালাবে না। আজকে ব্রাহ্মণ ডেকে অবশ্যই কিন্তু পুজো করতে পারো। মায়ের দিক দিয়ে আজকে অত্যন্ত সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু অহেতুক সেন্সিটিভ হয়ে, অহেতুক ইমোশনাল হয়ে, হ্যাঁ, কারোর মুখ থেকে শুনলে মাকে দুটো কথা শুনিয়ে দিলে হঠাৎ করে, মায়ের দিনটা কিন্তু আজকে অত্যন্ত পজিটিভ, কিন্তু অকস্মাৎ দেখা যাবে ডিমোরালাইজড হয়ে যাবার জায়গাটা, চোখড হয়ে যাবার জায়গাটা মায়ের ক্ষেত্রে এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। গৃহগত যদি কোনো ঝামেলা সৃষ্টি হয় নিজেই কিন্তু মিটিয়ে নাও, কেননা আজকের দিনে তুমি নিজেই বুঝতে পারবে তোমার গৃহে তোমার অর্থনৈতিক যে সিচুয়েশনই হোক না কেন সবাই হাসি মুখে কিন্তু আজকের দিনে থাকবে। কাজে যদি ছোটখাটো ঠোকাঠুকি লাগতেই পারে ভালোবাসার লক্ষণ, সেটা নিজেই কিন্তু মিটমাট করে নাও। অহেতুক সন্দেহ করা এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, সেটা তুমি হোক, তোমার ওয়াইফ হোক, হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে বলছি, বা পিতামাতাই হোক, যেই হোক। এবং আজকের দিনে কিন্তু ভাই ভাইয়ের মধ্যেও অত্যন্ত পজিটিভ কানেকশন লক্ষ্য করা যাচ্ছে। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাবার পেছনে কিন্তু, হ্যাঁ, বাড়ির ওয়াইফের কিন্তু একটা হাত থাকবে। যদি এই ধরনের কোনো রকমের ইস্যু ক্রিয়েট না হয়, তাহলে ভাই ভাইয়ের মধ্যে কিন্তু অত্যন্ত সম্পর্ক সুদৃঢ় হবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। চার চাকা থেকে আজকে কিন্তু অ্যাক্সিডেন্টাল জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকের দিনে কিন্তু চার চাকার গাড়ি কেনা যেতেই পারে। আজকের দিনে কিন্তু মালবাহী ছোট গাড়ি কেনা যেতে পারে। তবে বাহন রিলেটেড বিজনেস আজকের দিনে খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। কাঁচামাল পাইকারি ব্যবসা আজকের দিনে ফ্যান্টাস্টিক আমি দেখতে পাচ্ছি। চামড়ার ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের জায়গা দুর্দান্ত। ফাটকা ইনকামের জায়গা আজকে মারাত্মক, আমি এটাও লক্ষ্য করতে পারছি। তবে পেট হজম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, চেস্ট রিলেটেড প্রবলেম, যৌনাঙ্গ রিলেটেড প্রবলেম, চুলকানি রিলেটেড, ইনফেকশন রিলেটেড প্রবলেম, এইগুলো কিন্তু আজকের দিনে মারাত্মকভাবে ইনক্রিজ করতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আজকে অত্যন্ত মাখো মাখো একটা সম্পর্ক থাকবে। বিবাহ নিয়ে আলোচনা করতেই পারো, যদি তোমরা মনে করো বিয়ে করবে, করতেই পারো। আর দেখে শুনে যারা বিবাহ করবে বলে ঠিক করেছো তারাও কিন্তু আজকে আলাপ আলোচনা করতে পারো। মনে রেখো, এস দিয়ে, কে দিয়ে, পি দিয়ে যদি নাম না হয় তাহলে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আমি যেটা দেখতে পাচ্ছি 1:53 PM থেকে শুরু করে 4:36 PM এই সময়টাই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। শুভ সংখ্যা কিন্তু 17 সংখ্যা, 23 সংখ্যা এবং 27 সংখ্যা, 29 সংখ্যা। শুভ দিক কিন্তু পূর্ব দক্ষিণ যে কোণ সেই দিকটা এবং উত্তর দিকটা। এস দিয়ে, আর দিয়ে, আই দিয়ে, এম দিয়ে যাদের নাম আজকের দিনে তাদেরকে কিন্তু সর্বসাপেক্ষে ডিলিট করে দিতে হবে। মেরুন, বাদামি এবং নীল রং আজকের দিনে কিন্তু শুভ রং। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যবসাতে কিন্তু আজকের দিনে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। কিন্তু যতই ফ্লাকচুয়েশন ক্রিয়েট করুক, ফ্লাকচুয়েশন মানে ওঠা এবং নামা, যতই নামুক আজকের দিনে তোমাদের প্রফিট হবেই হবে। কিন্তু একটা কথা তোমাদেরকে মাথায় রাখার প্রয়োজন আছে, ওভার কনফিডেন্স তোমাদের ব্যবহার বা কমিউনিকেশনের জায়গাটাই কিন্তু নেগেটিভিটি নিয়ে চলে আসবে। আজকে প্রচুর অপরচুনিটিকে কিন্তু, বা দারুণ টাকা সেই এই কাজগুলো হচ্ছে, অনেক অপরচুনিটি আসবে যেগুলোকে তোমরা ইগনোর করবে বা জানতেই চাইবে না। এমন অনেক কাস্টমার আসবে যারা কিন্তু পরবর্তীকালে তোমার বিজনেসকে উন্নতির দিকে ত্বরান্বিত করার জন্য তাদের অবদান মারাত্মক থাকবে। তাদেরকে সেরকম ভাবে ইম্পর্টেন্সির জায়গাটাই আমি লক্ষ্য করতে পারছি না, এখান থেকে ভীষণ সাবধান। মার্কেটিং সেলস রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু আজকে হঠাৎ করে মার্কেটের জায়গাটাই না ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে। তোমার প্রোডাক্ট ভ্যালু কমে যেতে পারে, আর্গুমেন্টে জড়িয়ে যেতে পারো। কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত সাবধানতা। দেখা যাচ্ছে অন্য আরেকজন তোমার প্রতিযোগী চলে আসতে পারে, কেননা আজকে কিন্তু টার্গেট ফুলফিল করার ক্ষেত্রে বা মার্কেটটা হঠাৎ করে অন্যের হাতে চলে যাওয়ার জায়গাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকে যারা তোমরা সার্ভিস হোল্ডার, কর্মচারীদের সাপোর্ট মারাত্মক পাবে এবং দেখবে বসের একটা আনুকূল্য লাভ, বা বস কিন্তু তোমার উপর ভরসা করবে। আজকের দিনে না তুমি অনেক বিজি হয়ে পড়তে পারো, অনেক চাপ থাকতে পারে তোমার। তার কারণটাই হচ্ছে আজকে কিন্তু বস দেখা যাবে তোমার উপর প্রচুর দায় দায়িত্ব দিয়ে দিতে পারে। হ্যাঁ, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কাছের মানুষ, সেখান থেকে কিন্তু আজকের দিনে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তবে তারা চেষ্টা করবে, শত্রুতা করতে পারবে না। হ্যারাসমেন্ট হতে পারে, তুমি বুঝতেও পারবে হয়তো খুব কাছের মানুষ, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে এমন হতেই পারে কেউ বলল আপনার না এই কাজটা এইটার জন্য, কেউ তোমাকে কোনো কিছু বলছে,
সেইটা শুনে তুমি তোমার গুরুত্বকে কখনো কিন্তু বিশ্বাস করো না। কেউ আমাকে ভালো বলছে তবে আমি ভালো হব, কেউ আমাকে খারাপ বলছে তবে আমি খারাপ হব, এই জায়গাটা থেকে অবশ্যই কিন্তু সরে আসার প্রয়োজন আছে, এটা মাথায় রেখো। ভূমি রিলেটেড যে কোনো কাজ আজকের দিনে কিন্তু গোল্ডেন ডে। তুমি ভূমি কিনতে পারো, ভূমি রেজিস্ট্রি করতে পারো, ভূমি বিক্রি করতে পারো, রেজিস্ট্রি করতে পারো, ভূমি পুজো করে তার উপর তুমি একটা বাড়ি তৈরি করার জন্য সবকিছু করতে পারো, ভূমি রিলেটেড ব্রোকারির কাজ করতে পারো। আজকের দিনে কিন্তু আমি একটা বাড়িতে আছি, সেখান থেকে অন্য আরেকটা বাড়িতে, ভাড়া বাড়িতে আমি ট্রান্সফার হব, সেটা কিন্তু কখনো যেন করো না। তবে কর্মের পরিবর্তনের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ আমি লক্ষ্য করতে পারছি। নতুন কর্মের ক্ষেত্রে, কর্মের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু থামস আপ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক চলছে, হয়তো সেকেন্ড হাফে দেখবে হঠাৎ করে দূরের কোনো বন্ধু বা দূরের কোনো ফ্যামিলি মেম্বার বা দূরের কোনো আত্মীয় এমন কোনো রকমের কথা বললো যার ফলে গৃহগত অশান্তি বা গৃহের কাছের মানুষকে হঠাৎ করে সন্দেহের চোখে দেখতে শুরু করলাম। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা কিন্তু ভীষণ প্রয়োজন। মাথা রিলেটেড, পেট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। গৃহের বয়স্ক মানুষদের হঠাৎ করে স্বাস্থ্য ডিটোরিয়েট করে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাতৃর জায়গাটা আজকে অত্যন্ত সাপোর্টিভ। হ্যাঁ, মা বয়স্ক হলেও দেখবে আজকের দিনে বিপদের দিনে তোমাকে সাপোর্ট করবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু ইনভেস্ট তুমি যদি করো, তাহলে কিন্তু কোনো ক্রিয়েটিভিটির জন্য যদি ইনভেস্ট করো, জমির জন্য যদি ইনভেস্ট করো, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রেও আজকের দিনে পজিটিভ। আর জমি তো বললামই গোল্ডেন ডে। আজকের দিনে যারা তোমরা আমাদের প্রমোটারি রিলেটেড বিজনেস করছো, ইলিগেল কেসে ফেঁসে যেতে পারো। নয় এটা হলো, তা না হলে হঠাৎ করে গুপ্ত শত্রুতার সৃষ্টি হবে। গুপ্ত শত্রুতাও নয়, শত্রুতা। দেখা গেল কোনো পার্টি থেকে এসে বললো পার্টি ফান্ডে এত টাকা দিতে হবে, তুমি বললে আমি তো এখন দিতে পারবো না, টার্গেট হয়ে গেলে মিলিয়ে নিও। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, সাপ্লায়ার বিজনেস, ব্রোকারি বিজনেস আজকের দিনে দুর্দান্ত রয়েছে। আজকের দিনে কিন্তু খাদ্য রিলেটেড, বস্ত্র রিলেটেড বা যে কোনো কাঁচামাল পাইকারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ রয়েছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে না অবৈধ সম্পর্কের একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সম্পর্কের দিক দিয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনটা অত্যন্ত শুভ। হঠাৎ করে ভুলভাবে, কোনো মানে নেই, হঠাৎ করে দেখা গেল ওয়েস্ট অফ মানি হয়ে গেল ফাটকা যোগকে বিশ্বাস করে। হয়তো কোনো জায়গায় টাকা দিয়ে বসলাম, পরে একদম অ্যাট লাস্ট আমি বুঝতে পারলাম ভুল করে ফেললাম, ভুল করে ফেললাম। কথা দিয়ে কথা না রাখা ভালো মানুষের কাছ থেকে লক্ষ্য করা যায়, ভালোবাসার মানুষের কাছ থেকে লক্ষ্য করা যাচ্ছে। ভালোবাসার মানুষের সাথে কম্প্রোমাইজ করা এবং কম্প্রোমাইজ করতে করতে বীতশ্রদ্ধ হয়ে যাওয়ার জায়গাটা, ইললিগেল কাজকর্ম করা বা লয়াল না হওয়া ভালোবাসার মানুষদের কাছ থেকে, এটা কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। আজকের দিনে ব্রাহ্মণ দিয়ে গৃহে পুজো আচ্ছা করতে পারো, মূর্তি স্থাপন করতে পারো, কিন্তু মনে রেখো এই যে তুমি মূর্তি স্থাপন করছো, পুজো আচ্ছা করছো, কেবলমাত্র শনিদেবের পূজা এবং মা কালীর পূজা কখনো কিন্তু ঘরের মধ্যে করবে না। সে ঘরের মধ্যে যতই আমার ঠাকুর ঘর করা থাকুক না কেন, শয়ন কক্ষে কখনো কিন্তু ঈশ্বরের ছবি রাখবে না। কেমন? যারা তোমরা শিল্পী মানুষ, ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করো, আজকের দিনটা কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। ক্রিয়েটিভিটি, তার সাথে কথা বলা, হ্যাঁ, রেডিও জকি থেকে শুরু করে এরা যারা কাজ করো, মানে আমাদের দুরন্ত যারা তোমরা গান গাও, কবিতা বলো, হ্যাঁ, যারা তোমরা সঞ্চালক সঞ্চালিকা, আজকের দিনটা কিন্তু টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু অনলাইন ট্রানজেকশনের ক্ষেত্রে টেরিফিক দিন লক্ষ্য করতে পারছি। কিন্তু মনে রেখো, অনলাইন বিজনেসের জায়গাটা দুর্দান্ত হয়ে রয়েছে। অনলাইন ট্রানজেকশন রিলেটেড বিজনেস, মনিটরি ট্রানজেকশন বিজনেসে যারা কাজ করো, দুর্দান্ত লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তুমি অনলাইন মারফত কাউকে তুমি পাঠাচ্ছ যখন অর্থ, একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব স্থাপন আজকের দিনে বিন্দুমাত্র কিন্তু করা যাবে না। সোশ্যাল মিডিয়া রিলেটেড যারা কাজ করো তারা কিন্তু আবার একদম থামস আপ। আজকের দিনটা দুর্দান্ত। আজকের দিনটা না মনটা নড়ে যেতে পারে ছাত্রছাত্রীর, তবে ছাত্রছাত্রীর আজকের দিনটা অতীব ভালো আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু ছাত্রছাত্রীরা যখন পড়াশোনার বাইরে ব্যক্তিগত জীবন কাটাবে, তখন ভুল বন্ধুদের দ্বারা সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব করবে, ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা, ইলিউশনে আক্রান্ত হওয়া, ভুল সিদ্ধান্ত গ্রহণ করা এবং বাবা মা শাসন করলে ভুল পদক্ষেপ গ্রহণ করা, বাবা মায়ের বিরুদ্ধে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, বা ভুলভাল কোনো কাজ করলে এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রেমিক প্রেমিকাদের আজকের দিনে বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। যদি তুমি দেখে শুনে বিবাহ করতে চাও, তাহলে অবশ্যই বিয়ে করতে পারো। এস দিয়ে, ডি দিয়ে, এম দিয়ে যাদের নাম, যদি না হয় তাহলে আজকের দিনে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। 5টা 23 PM থেকে 8টা 33 PM আলোচনার জন্য, বিবাহ আলোচনার জন্য অত্যন্ত শুভ সময়, এটা লক্ষ্য করতে পারছি। 5 সংখ্যা, 9 সংখ্যা, 19 সংখ্যা, 28 সংখ্যা শুভ সংখ্যা।
পশ্চিম দিক, উত্তর দিক অত্যন্ত শুভ দিক। SPLMTOQ এই অক্ষর দিয়ে যাদের নাম, সার্বিকভাবে এদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। আর কমলা রং, নীল রং এবং অ্যাশ কালার আজকের দিনে কিন্তু শুভ রং। আজকের মতন এটুকুই।